বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আমরা কোন জায়গায় পড়তেছিলাম জানি, মনে আসতেছে না। 99 পৃষ্ঠা। ফিহি মাসাইল থেকে না? জি আলহামদুলিল্লাহ, ফিহি মাসাইল। ফিহি মাসাইলটা আসলে ইমামের, মানে ইমাম শাইখ হোসেন মাহমুদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহির মাঝখানে তাফসিরটা ঢুকছে আর কি, বুঝছেন তো। ফি মাসাইল অর্থাৎ তিনি যখন এই আয়াত এবং হাদিসগুলো আনছেন, এগুলিতে কিছু মাসাইল ইস্তেমবাদ করছেন তাওহীদের। আলহামদুলিল্লাহ, যে বানোয়াট কোনো কথা নাই, হয় কোরআন নয় সুন্নাহ নয় সালাফদের আথার, এর বাইরে তিনি যান নাই। সুতরাং আমরা আবার একটু আয়াতগুলি পড়ে নেই, তো মাসলা বের করতে আমাদের জন্য সহজ হয়ে যায়। আবার তাড়াতাড়ি পড়ে ফেলেন। তাফসিরুত তাওহীদি বাবু تفسير التوحيد وشهادة لا إله إلا الله وقول الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم এখানে আউযুবিল্লাহ বলার দরকার নেই। أولئك الذين يدعون يبتغون إلى ربهم الوسيلة أيهم أقرب ويرجون رحمته ويخافون عذابه إن عذاب ربك كان محذورا وقوله وإذ قال إبراهيم لأبيه وقومه إنني براء مما تعبدون إلا الذي فطرني فإنه سيهدين وقوله تعالى اتخذوا أحبارهم ورهبانهم أربابا من دون الله والمسيح ابن مريم وما أمروا إلا ليعبدوا إلها واحدا لا إله إلا هو سبحانه عما يشركون وقوله تعالى ومن মসজিদ আবাদ করবেন। মসজিদটার কারণ হচ্ছে এখানে ও শাহ সাহেব হাঁটছে, এই জন্য শাহ সাহেব গেছেন, মূলত ওটা উদ্দেশ্য। কারণ আমার এটা উনি আমার মুখ চোখ খুলে দিয়েছেন, যে আসল সত্য কথা এটা শাহ, এটা হলো পাগলার মসজিদ হওয়ার কারণে। তাহলে বোঝা গেল যে ওটা বোঝা গেল যে পাগলার মসজিদ হওয়ার কারণে তাহলে নেককারদেরকে মূলত ডাকে, যত কিছু হোক। এমনকি যারা আকাশে তারকাগুলি ডাকে, ওরাও মনে করে এর সাথে নেককারদের কোনো না কোনো যুক্তি আছে। নিচে যারা মূর্তিগুলি আছে, অনেকেই মনে করে আকাশের যে তারকা, বড় বড় গ্রহ নক্ষত্রের কিছু ছায়া হচ্ছে এগুলি চিত্র হচ্ছে এগুলি। এই জন্য এগুলিকে বিভিন্ন ওদের নামে ডাকে, জুপিটার নাম রাখবে, নাম রাখবে, ডাকবে। তাহলে বোঝা গেল যে এগুলি মূলত প্রত্যেকেই মনে করে বৃহত্তর কোনো বিরাট কি আছে, আল্লাহর ওলি আছে, নেককার আছে, এদেরকে ডাকে। এদেরকে রদ করছে উলাইকাল্লাযীনা ইয়াদউনা, উলাইকাল্লাযীনা ইয়াদউনা, হ্যাঁ, যারা ডাকে ইয়াবতাগুনা ইনদা রাব্বিহিমুল ওয়াসিলাতা, তাই না? তাদের রবের কাছে তারা নৈকট্য তালাশ করে, যে রবের কাছে কে যেতে পারবে, ইত্যাদি ইত্যাদি। এটা দিয়ে তারা রদ করছে মুশরিকদের। এবং ফাফিহা বায়ানু আন্না হাযা হুয়া শিরকুল আকবার, এর মধ্যে বর্ণনা আছে যে এটাই হচ্ছে কি শিরকে আকবর। ওসিলা বলতে শেখ বলছিলেন সেটা মাধ্যম না বলতে না, ওসিলা মাধ্যম বলা যাবে না, নৈকট্য, নৈকট্য, নৈকট্য। মাধ্যম কেন মানা করছিলেন? ওসিলা অর্থ মাধ্যম নাই, অর্থগতভাবেই ভুল, অর্থগতই ভুল। এটা ওসিলা অর্থ মাধ্যম আরবি ভাষাতে নাই, এটা উর্দুতে আছে, আমাদের বাংলা ভাষাতে আছে, ফার্সিতে আছে, বাংলাতে আছে, কিন্তু এটা এমনকি এটা তুর্কিদের ভাষায় আছে, কিন্তু এটা আরবি ভাষাতে ওসিলা অর্থ মাধ্যম নাই। এটা ভুল একটা জিনিস চালু হয়েছে। কোরআন এবং সুন্নাহর কোথাও ওসিলা অর্থ মাধ্যম আসেনি। এই জন্য আপনাদের বলছিলাম যে ডিকশনারি দেখতে সবচেয়ে লেটেস্ট ডিকশনারি হচ্ছে মুআজামুল ওয়াসিত, সেখানে দেখবেন, আগেরগুলো দেখবেন, কোথাও ওসিলা অর্থ মাধ্যম লেখেনি। এটা ওসিলা অর্থ মাধ্যম, এটা হচ্ছে পরবর্তীদের আবিষ্কার করা। অনেক সময় মানুষ নিজের ভাষায় কোরআন বোঝার চেষ্টা করে, তখন সেটা ভুলটা করে। কোরআনের ভাষা বুঝতে হবে, কোরআন যে তাদের উপর নাজিল হয়েছে তারা কি ভাষা ব্যবহার করতো। নৈকট্য বা নৈকট্যের জায়গা, নৈকট্যপূর্ণ জায়গা, এই দুটোই আমরা বলছিলাম। একটা হচ্ছে ওসিলা নৈকট্য, একটা নৈকট্য জায়গা। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা জায়গায় স্থান হবে, নাম হলো ওসিলা, এটাও নৈকট্যপূর্ণ জায়গা। এর বাইরে ওসিলা অর্থ মাধ্যম, এটা নাই। ওয়াসিতা অর্থ মাধ্যম আরবি ভাষাতে, ওয়াসিতা
এই জন্য ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ একটা কিতাব আছে, আল ওয়াসিতা বাইনাল হক ওয়াল খালক, আল ওয়াসিতা বাইনাল হক ওয়াল খালক, স্রষ্টা এবং সৃষ্টির মাঝে, হক এবং স্রষ্টা এবং সৃষ্টির মাঝে মাধ্যম। কিন্তু ওসিলা অর্থ মাধ্যমটা নাই। এই ওসিলা অর্থ মাধ্যমটা ধরেই আমাদের যত বরবাদ হয়েছে এখন, যে ওসিলা 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 ওসিলা। তাহলে এটা কি হলো? আর নাহাজা ওয়া শিরকুল আকবর কোথায় আছে এই আয়াতের মধ্যে? কোথায় আছে এখানে? যখন বলা হয়েছে ইন্না আযাব রাব্বিকা কানা মাহজুর, আহসানতা, যে আপনার রবের আযাব তো ভীতিপ্রদ, বাঁচার কোনো পথ নাই, ভয় হবেই হবে, ভীতিপ্রদ জিনিস, নিঃসন্দেহে ভীতিপ্রদ জিনিস, এবং এর থেকে আশ্রয় চাইতেই হয় আল্লাহর কাছে। এটা আযাব কেন হবে? আযাব তো শিরকে আকবরের কারণে বড় আযাব হবে, এটা ভয় দেখাচ্ছে। ছোট আযাব তো মানে বেড়েই যাবে হয়তো, এর উদ্দেশ্য এটা নয়। সুতরাং যারাই এরকম নেককারদের ডাকে, হ্যাঁ, নেককাররা সম্পূর্ণ এটা মনে করা জরুরি না। এই জায়গাটাই হচ্ছে আহলে সুন্নাত জামাত এবং আশারি মাতুরিদি এবং অন্যদের মধ্যে বিশাল পার্থক্য। এই জায়গাটাই বর্তমান সমাজ এটা পার্থক্যটা। এরা বেশিরভাগ সময় মনে করে আল্লাহকে তো, এরা তো আল্লাহর কাছেই চাইবে, এরা তিনি স্বয়ং সম্পূর্ণভাবে আমরা মনে করি না। তো কথা বুঝছেন কিনা? বুঝেন নাই? বেশিরভাগ যারা শিরিক করে বর্তমানে আমাদের দেশে, এরা বলে যে আল্লাহ, আমরা ওনাকে স্বয়ং সম্পূর্ণ মনে করি না। এবং স্বয়ং সম্পূর্ণ মনে করলে শিরকে রুবুইয়া হয়। স্বয়ং সম্পূর্ণ মনে করলে শিরকে রুবুইয়া হয়। স্বয়ং সম্পূর্ণ মনে না করলে শিরকের উলুহিয়া হয়। উদিয়া দৌ না দোয়া, দোয়া তো নিজেই এবাদত, এটা যখন অন্য কাউকে দেন তখনই শিরক হয়ে যায়। এটা স্বয়ং সম্পূর্ণ হওয়া জরুরি না। আপনি বুঝেন না কথাটা? আপনি যখন কবরওয়ালাকে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাই বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে হয় না, আপনি দোয়া করে দেন। আপনি চাইছেন কার কাছে? ওখানে শিরক হয়ে গেছে। রাসূল আল্লাহর কাছে বললো, বলে বুড়ি বলবে তাও শিরিক, উলুহিয়াতে শিরিক হয়ে গেছে আপনার। এটা বড় শিরিক, এটা ছোটখাটো শিরিক না। সে বুঝি নাই ইশারা তো মনে হয় শেখ রাসূলকে বলা যাবে না যে দোয়া আমার জন্য দোয়া করেন না। রাসূল দুনিয়াতে আছে এখন। এখন এখন মানে রাসূল তো আগে তো রাসূল জীবিত আমরা তো আগেই বলেছি 3 জিনিস থাকলে বলতে পারবেন, জীবিত, সক্ষম, উপস্থিত। কিন্তু যদি গণ চিহ্নিত এখন নাই আমাদের সামনে, তাই না? উপস্থিত না। এখন ওরা মনে করে জীবিত আছে, এই জন্য বলে, এই জন্য তারা জীবিত বলে। আর এরা জীবিত বলে, আশারি মাতুরিরা জীবিত কেন বলে? এটা আরেক কারণ আছে, বলেন তো। ওরা জীবিত বলে অন্য কারণ। ওরা জীবিত বলে অন্য একটা হচ্ছে নবুয়ত একটা ওয়াসফ, তাই না? গুণ। আর গুণ 2 কাল থাকে না, 2 কাল থাকে না। কথা বুঝছেন কিনা? যদি মরে যায় তো নবুয়ত ওয়াসফ শেষ, তো রাসূল এখন নবী না, এই ভয়ে করে তিনি জীবিত। ওদের সমস্যা অন্য জায়গায়। কালাম শাস্ত্রবিদরা নিজেরা নিজে বিপদ ডেকে আনছে। যখনই বলছে 2 কাল থাকে না, মরে গেলে থাকে না, তখন বলতো রসুল তো এখন মরে গেলে তো তার তো নবুয়ত নাই, এটা বলে তো মহাবিপদ। তাদের বলে যে না, রসুল জীবিত। আর কবর হুজাইরটা কি জন্য বলে? ওই যে চাইবে, যে চাওয়ার জন্য, যে জীবিত না হলে চাইতে পারতেছে না, উপস্থিত মানে সামনে, কবরের সামনে আছে, বুঝলেন নাই? এই জন্য তারা এটা কি বানাইছে, এবং শোনে মারছে, হাইয়ুন হাদিরুন বলতেছে, হাইয়ুন বলতেছে, বুঝছেন না? এই জন্য তারা বলে যে তাহলে জীবিতই বলবে তারা। মানে এ হচ্ছে ওদের ফালসাফা, পচা দর্শনে। যেটা মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি মৃত, এবং তিনি দুনিয়ার জীবনে মৃত, আখিরাতের জীবনে সেটার সাথে দুনিয়ার আমার কোনো কর্মকাণ্ড জড়িত হবে না কোনো দিনই। তো এই জন্য এইটা হচ্ছে বড় শিরকের একটা বড় শিরক হচ্ছে এটা। বেশিরভাগ পৃথিবীতে যতগুলো শিরক হচ্ছে, বড় শিরক হচ্ছে এখানেই, যে তারা অন্যকে, নেককারদেরকে ডাকা, ভালো মানুষদেরকে ডাকা, শিরকুল উলুহিয়া, দাওয়াত ডাকাটা। আর যদি এর সাথে যুক্ত হয় যে তিনি পারবেন, তাহলে সেটা হয়ে যাবে রুবিয়াতে শিরক। কারণ তাহলে কোথায় শিরক হবে? শিরক ক্ষমতা, আল্লাহ আফআলের মধ্যে ঢুকে যাবে। আল্লাহ আফআলের মধ্যে আমরা আগে বলেছি আফআলের ইয়ে হলো 3টা। একটা কি? এটা হলো সৃষ্টি, একটা হলো আহসানতা, খালেক, মালিক, মুদাব্বির। তো মুদাব্বিরের ভিতরে পড়ে যাচ্ছে, তিনি ক্ষমতা রাখেন, তাদবীর যেটাকে বলে। এই জন্য ওইটা শিরকে আরেক দিক দিয়ে হবে, শিরকে আকবর। এদের সমস্যা হচ্ছে এটা, বেশিরভাগ কবর পূজারীরা, বেশিরভাগ আশারি মাতুরিদিরা, এরা মনে করে দোয়া শিরক না,
না, সেগুলো শিরক মনে করে না। এটা সমস্যা না, শিরক উলুহিয়াকে শিরক মনে করে না। অথচ শিরক উলুহিয়া বন্ধ করার জন্য নবীরা আসছে, শিরক উলুহিয়া বন্ধ করার জন্য নবীরা আসছে। এই জন্য উনি এটাকে বলতেছেন যে আররাদ আলাল মুশরিকিন আল্লাযী ইয়াদউনা সালিহিন, নেককারদেরকে ডাকতো। নেককারদেরকে ডাকার অর্থ বুঝছেন তো এখন? মানে তাদেরকে যে কোনো উদ্দেশ্যে ডাকছে। ডাকা অর্থ নেদা এক কথা না। নেদা অর্থ কি? ওই অমুক, এইটা না। ডাকা অর্থ হলো উদ্দেশ্যমূলক ডাকা। সেটা কি? আমার এই বিপদ শোনেন, আমার এই কথা শুনেন, আমার এইটা শোনেন, আমার এই দরকার শোনেন। এই ডাকাটাই শিরকি ডাকা, নিজেকে আরজ করা, আরজ করা। আচ্ছা, সে কেউ যদি রুবুবিয়তকে সঠিকভাবে বিশ্বাস করে, সে উলুহিয়তের মধ্যে ঝামেলা কি করতে পারে? না, এটা দাবি তো করতেই পারে, এটা তো করতেই পারে না, কিন্তু এটা সত্য কথা যে যে ব্যক্তি রুবুবিয়ত ঠিক মতো মানে, উলুহিয়ত তার শিরিক করবেই না। কিন্তু রুবুবিয়ত ঠিক মতো মানার দাবি করলেও শিরিক করে, এরকম প্রমাণ তো ইতিহাসে আছে। আল্লাহ এটাই বলেছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। তারা অনেকে রুবুবিয়ত মানতো, তারপর শিরিক করতো উলুহিয়তে। এটা আল্লাহ বলছে। এর অর্থ হলো, যদিও সত্যিকার অর্থে রুবুবিয়ত মানলে কেউ উলুহিয়তে শিরিক করতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বারবার বলেছেন, আফামান ইয়াখলুকু কামান লা ইয়াখলুক, যে সৃষ্টি করে সে সৃষ্টি করে না একরকম হইতে পারে, আফালা তাআকিলুন, একটু আকল খাটাবে না? আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এর অর্থ হচ্ছে যে এইটা পরে বেশিরভাগ মানুষই এই রুবুবিয়তের দাবি সম্পর্কে, রুবুবিয়তের যে চাহিদা, এটা সম্পর্কে ওয়াকিবহাল নয়, অথবা এটা সম্পর্কে তার মাথার ভিতরে এটা আসেই না। তারা মনে করে রুবুবিয়ত শুধু স্রষ্টা মানলে হলো, তাকে মুদাব্বির মানছি, অথবা তাকে মালিকও মানলাম। কিন্তু আমরা আরেকজনের চাইতে পারি, উনি আমাকে বলে দিবে, উনি তো করবে না, বলে দিবে, এই চাওয়াটাই তো শিরক। শেখুল ইসলাম মাহমুদ্দিন আব্দুল্লাহ রহমতুল্লাহ একটা বই আছে, নাম হলো কাশফুস শুবহাত। এই বইটা আগাগোড়া পড়বেন। এটা কি নিয়ে আসে বইটা? এটা নিয়ে এই সন্দেহটা আমাদের কাছে, এই সন্দেহটা যে অলি আল্লাহরা ডাকা নিয়ে। এই তাহার সময় লোকেরা সব এটাই করতো। এখনও আমাদের দেশ যত কবর মাজার পূজা এবং যতগুলি দরবার আছে, যতগুলি এই এমনকি দেওবন্দি বা এই বেরলবি যতগুলি ইয়ে আছে, মাদারাস আছে, হুজুরগুলির মূল কথাই হচ্ছে এটা তো শিরিক না। মানে শিরক দোয়াকে শিরিক মনে করে না, শিরক তাকাররুবকে শিরিক মনে করে না, শিরক ইস্তেগাসা এগুলো তো শিরিক মনে করে না। উদ্ধার উদ্ধার কামনা, ইস্তেআন সাহায্য চাওয়া, এগুলিকে তারা মনে করে। এখনও তাদের পক্ষে দলিল দেয় যে আল্লাহর নেককার বান্দারা আছে, ওলি গাউস কুতুব আছে, এরা সাহায্য করবে, অসুবিধা কি আপনার? আল্লাহর বান্দারাই তো করতেছে, আল্লাহর নেককার বান্দারাই তো, আপনার সমস্যা কোথায়? তো আবার খুঁজবে ইবনে তাইমিয়ার কোথায় কোনো শব্দ এটা আসছে, নিয়ে আসবে। ইবনে তাইমিয়া তো আপনি কেন বলেন না? ইবনে তাইমিয়ার আমরা কি করি না, কোনো ইবনে তাইমিয়ার কথা শুনতেও জরুরি না। আমরা কি মনে করি, কোরআন ও সুন্নাহ যথেষ্ট। ইবনে তাইমিয়া যতক্ষণ শুদ্ধ বলে ততক্ষণ নিব, ভুল বলে নিব না। ভুল বলছে আমি এটা বলতেছি না, কিন্তু মানুষ ওদের ধারণা যে ইবনে তাইমিয়ার কথায় কাইটা কুইটা আনি আমাদেরকে একটু দাঁড় করাবে, ওসব চলবে না। আমরা বলি ইবনে তাইমিয়া, আমরা কারো অন্ধ তাকলিদ করি না, কোরআন সুন্নাহর লগে মিললে মানি, নইলে মানি না। ইবনে তাইমিয়া এই ভুল করে নাই, কিন্তু ওরা কি করে, শয়তানি করে, এখান থেকে কাটে ওখান থেকে কাটে ইবনে তাইমিয়ার কথা দিলে সবসময় এটা করে। এই অংশটা দিয়ে তো দলিল দিচ্ছে না, ইন্না আযাবা রাব্বিকা কানা মাহযুরা। তো এইটা যদি কেউ বলে, এইটা তো এই ওয়াইদ গুলো তো কাবায়ের জন্য আসছে, তো এটা তো কাবায়ের হইতে পারে। তো এটা যদি কাবায়ের মধ্যে সর্বোচ্চ কাবায়ের তো এটা। এবং ওয়াইদ ওই সময় হয়ে যাওয়া আযাব রাব্বিকা কানা মাহযুরা, তারা কেন ভয় করে? এটার শুধু স্বাভাবিক ভয়ের জন্য না, শিরকের কারণে ভয়টা করে। বলতে তবা করলে এমনি ক্ষমা হয় অনেক, আল্লাহ তাআলা আল্লাহ আলাল মাশিয়া। কিন্তু এইটার জন্য ইয়াখাফুনা রাহমাত ইয়ারজুনা রাহমাত ইয়াখাফুনা আযাবা, ইন্না আযাবা রাব্বিকা কানা মাহযুরা। এই আযাব যখন হবে, সে আযাব বড়টাই হবে। এটাই আর কি, বড়টাই সাধারণত মুতলাককে ধরা হয়, এটাই বলা হয়। জি, তাহলে শিরকে আকবর বয়ান আর না হাদা হুয়া শিরকুল আকবর, কথা ঠিক আছে, মশালার প্রশ্ন ঠিক আছে, যে আমার সোরটাও তো ধরা দিতে পারে। সোরটার জন্য তো কোরআন আয়াতের উদ্দেশ্য না, কারণ তারা কি জন্য ডাকতো এটা স্পষ্ট আমাদেরকে জানতে হবে। এখানে এই কথাটা কাদের জন্য বলা হচ্ছে, আইয়ুহুম আকরাবু ওয়া ইয়ারজুনা রাহমাতাহু ওয়া ইয়াখাফুনা আযাবা? এটা কি মুশরিকদের কথাই বলা হচ্ছে? না, যাদেরকে ডাকতো, ও, উলাই আল্লাহর নৈকট্য খোঁজে। উলাই কিলে এজুন, উলাই কিলে এজুন, তারা যে, হ্যাঁ, তারা নিজেরাই খুঁজে। ইয়াবতাগুনা ইলা রাব্বিহিম, এটা কি ওয়াওটা কি ওদের, ওরা ওই যাদের যাদেরকে ডাকতো ওরা, অলি আল্লাহরা। আচ্ছা, জি, উলাই কিলে নিয়ে দৌড় না, উলাইকা যাদের তোমরা ডাকো, এরা কি করে? ইয়বতাগুনা, তারাই খুঁজে।
আল্লাহর নৈকট্য খুঁজে বেড়া। আর তোমরা কিনা ওদেরকে ডাকতেছ। আপনি ঈসার, ওরা ঈসারে ডাকতেছে, ঈসাকে আল্লাহ কোনদিন আমার জান্নাত দিবে আল্লাহর জন্য। মা কুলতুল্লাহ ইল্লা মা আমার তানিবিহি আনিবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম কুনতু আলাইহিম শাহিদাম মা দুমতু ফি কুনতু আলাইহিম শাহিদাম মা দুমতু ফি ফালাম্মা তাওফাইতানি কুনতু আনতা রাকিবান ওয়া আনতা আলা কুল্লি শাইইন ইন তুআযু ফাইন্না ইবাদু ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আলা কুল্লি শাইইন ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম। হ্যাঁ, ঠিক আছে। তাহলে ومنها آية براءة بين আয়াতু বারা, আয়াত বারা বুঝছেন তো? আয়াতু বারা হচ্ছে, وإذ قال إبراهيم لأبيه না এটা না, ইত্তাখাযু আহবারাহুম রুহবানাহুম, এটা বারা মানে তওবা। সূরা তওবার 31 নম্বর আয়াতের কথা বলা হচ্ছে। জি, বারা মানে তওবার আরেক নাম, সূরা তওবার আরেক নাম হচ্ছে সূরাতু বারা। মিন আয়াতু বারা বায়্যানা ফিহা, بين فيها أن أهل الكتاب اتخذوا أحبارهم ورهبانهم أربابا من دون الله وبين أنهم لم يؤمروا إلا بأن يعبدوا إلها واحدا مع أن تفسيرها الذي لا إشكال فيه طاعة العلماء والعباد في غير المعصية لا دعاؤهم إياهم ومن ইয়াহুম, বাস একটু থামেন। বলতেছে যে দ্বিতীয় যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে তাফসিরুত তাওহীদ হয়েছে, তাফসিরুত তাওহীদ হয়েছে, বুঝছেন তো কথাটা? তাফসিরুশ শাহাদা হয়েছে। সেটা কি? যে এতে বলা হয়েছে আহলে কিতাব, এই অধ্যায় আর কি, আহলে কিতাবদেরকে বর্ণনা করে। আহলে কিতাবরা তাদের পণ্ডিত এবং সংসার বিরোধীদেরকে আল্লাহ ছাড়া রব বানিয়েছে। এবং এটাও বর্ণনা করেছে আন্নাহুম লাম ইউমারু ইল্লা বিআইবুদু ইলাহান ওয়াহিদা, তারা শুধু এক আল্লাহর ইবাদত করতে নির্দেশনা দেওয়া হয়েছে। বুঝছেন তো? সবাইকে এক আল্লাহর ইবাদত করতে নির্দেশনা দেওয়া হয়েছিল। তো এক ইবাদত, এই যে তারা যে এদূর পর্যন্ত বলা হয়েছে, এর ফলে হচ্ছে মানা তাফসীরহা, যে এই আয়াতের তাফসীরটা কি, তারা কি করত, সেটা হচ্ছে তারা কিন্তু এরা ডাকতো না, এই আহবার রুহবানকে ডাকতো না। ডাকলে আরেকটা শিরক যোগ হবে। এখন তারা যদি কোনো মারিয়ামকে ডাকে, ঈসাকে ডাকে, আলাদা কথা। কিন্তু এখানে এই আয়াতের মধ্যে ওই শিরকটা উদ্দেশ্য না। এখানে এই আয়াতের মধ্যে উদ্দেশ্য হচ্ছে মা'আনা তাফসীর আল্লাযী লা ইশকালা ফি, এমন এই আয়াতের তাফসীর হচ্ছে এটা, যাতে কোনো সন্দেহ নেই। এটা কি? তাআতুল উলামা ওয়াল উব্বাদ ফি গায়রিল মাসিয়া লা দুআউহুম ইয়াহুম, তাদেরকে ডাকা উদ্দেশ্য না। বুঝে আসছে কথাটা? তো যেখানে কেউ যদি কোনো তাদেরকে নিষেধ করা হয়েছে, তারা যেন গায়রিল মাসিয়াত, আলেম এবং আবেদদেরকে যদি অবাধ্যতার মধ্যে তাদেরকে, আল্লাহর অবাধ্যতা তাদেরকে যেন অনুসরণ করা না হয়, আনুগত্য করা হয় শুধুমাত্র বাধ্যতার মধ্যে, যেখানে আল্লাহর বাধ্যতা আছে সেখানে। তো এইটার নাম হচ্ছে শিরকুত তাআ। এটা আরেকটা শিরক। আগেরটা কি গেল? শিরকুত দুআ। আর এটা কি গেল? শিরকুত তাআ। তো শিরকুত দুআ শিরক মুতলাকান, বুঝে আসছে? আর শিরকুত তাআ কখন শিরক হবে? আল্লাহর বিপরীতে যদি আনুগত্য করলে শিরক হয়ে যাবে। গুনাহ তো হয়। তো শিরক কখন হবে? যদি মানি যে সে এটা এই হুকুমটা দিতে সে যোগ্য, না, ওইটা দিলে তো শিরক হবেই। যদি ইস্তেহলালের মাসালা আসে, হালাল মাসালা, হালালকে হারাম করে, হারামকে হালাল, এটাই। কারণ এই আয়াতে তাফসীর আছে, এই তাফসীরটা আমরা পড়েছি, এই যে এর মধ্যে আছে না, না আবুদুহুম লা না'বুদু, ক্বালা হালালকে হারাম, হারাম করার তাহলিল তাহরিমের মধ্যে। আচ্ছা, এখন কেউ হয়তো বলতে পারেন যে এই আমাদের অনেক ভাইরা যেটা করে, ভয়, এখানে ভয়ানক একটা জায়গা আছে, সেটা হচ্ছে তারা এই আয়াতের কারণে মনে করে যে শুধু তাআত, শিরকুত তাআ শুধু ইস্তেহলালের সাথে শুধু সম্পৃক্ত না, শুধু ইস্তেহলালও না, এটা একটা প্রকার। ইস্তেহলাল হারামকে হালাল করছে অথবা হালালকে হারাম করছে, হ্যাঁ, হারামকে হালাল করছে অথবা হালালকে হারাম করছে। এই অবস্থায় যদি কেউ এটা মেনে, জেনে বুঝে মানে, তাহলে সে শিরিক করলো। কিন্তু যে করছে সেও কিন্তু মুশরিক, আর যে মানছে সেও মুশরিক, এটা মানলে। এবং তাদেরকে কি বানিয়েছে? রব বানিয়েছে। কারণ রবের দায়িত্ব হচ্ছে আইন দেয়া, রবের দায়িত্ব হচ্ছে শরীয়ত দেয়া। এখন যে ব্যক্তি শরীয়ত হিসেবে তার দেয়াটা মানছে,
যে দিছে সেও মুশরিক, যে মানছে সেও মুশরিক। দুই দিক থেকেই কিন্তু শিরিকটা আসছে, বুঝে আসছে। যে দিচ্ছে সে কিন্তু রুবুবিয়ত দায়িত্বে আছে, নিয়ে গেছে, নিজের কাছে নিয়ে গেছে, তাগুত হয়ে গেছে। কারণ আমরা আগেও বলেছি তাগুতের সংজ্ঞাটা কি আসলে বলছিলাম, মনে আছে? ভুলে গেছেন? আল্লাহ ছাড়া যার যে নিজেকে ইবাদত আল্লাহর করে, জায়গায় দাঁড় করে, আল্লাহ ছাড়া যার ইবাদত করে এবং সেই ইবাদতে সে সন্তুষ্ট হয়। এটা তো একটা একটা সংক্ষিপ্ত কথা হচ্ছে আল্লাহর রুবুবিয়ত, উলুহিয়ত, আসমা ওয়া সিফাতের কোনো বৈশিষ্ট্য যে দাবি করে নিজের জন্য হোক বা অন্যের জন্য, এটা তাগুত। সেটা যেই হোক না কেন, হতে পারে মাবুদ, হতে পারে মুতা, হতে পারে যেটা সাওয়ান কানা মাবুদান আও মুতাআন আও মাতবুআন, তার অনুসৃত হতে পারে, যে হোক না কেন, যে দাবি করবে নিজের অন্যের জন্য আল্লাহর কোনো রুবুবিয়তের, উলুহিয়তের বা আসমা ওয়া সিফাতের যে কোনো একটা বৈশিষ্ট্য নিজের জন্য অন্যের জন্য দাবি করবে, সে তাগুত। কথা বুঝতে পারছি? দাবিটা কিভাবে করে সে? এটা কি মুখ দিয়ে বলতে একজন যদি বলে, হ্যাঁ মুখ দিয়ে, এইটাই আরেক সমস্যা। অনেকে মনে করে যে এটা মুখে বলতে হবে, তো অনেকে বলে মুখ বন্ধ করে থাকলে কিন্তু হাত দিয়ে করে ফেলে, হবে না? অবশ্যই হবে। মানে যেটা বুঝতে পারা যায়, মানুষ কোনো বেকুব না, দুনিয়ার মানুষ ওয়াকিফ হাল বুঝে। একটা হলো সে না বুঝে করছে, বোঝা যায়। না বুঝে কতক্ষণ চলতে পারে বলেন তো? 10 মিনিট, 15 মিনিট, মানুষ জানো না পর্যন্ত, একদিন, 2 দিন, অথবা 1 মাস, 2 মাস। আর যেটা আপনি দুনিয়ার মানুষের কথার বিপরীতে গিয়ে কোরআন সুন্নাহ ইচ্ছা করে পরিবর্তন করছেন, সেখানে আপনি দাবি করবেন যে এখানে তো সে তো ইস্তেহলাল করে নাই, তাহলে আপনি এটা বোকার স্বর্গে বাস করেন। মানে কি, বোকার স্বর্গ তো নাই, মানে পাগল ছাড়া কিছু না আপনি। তাহলে বোঝা গেল যে এই জাতীয় মানুষগুলো বিভ্রান্তি তৈরি করছে, এরা এরজার পথ আবিষ্কার করে দিচ্ছে, এরা মুরজিয়া হয়ে যাচ্ছে। তো তাআতের ক্ষেত্রে ভয়াবহ দিক হচ্ছে বর্তমানে আপনি আপনার দেশে ভালো মানুষ আছে বলেই, ধরেন আমরা আরব দেশের কথা, হয়তো কোনো দেশে ভালো চলে, তাহলে ওটার উপরে সারা বিশ্বকে অ্যাস করেন না। এমন দেশে অনেক দেশে মানুষ, মুসলিমরা বাস করে, যেখানে মুসলিমরা তাদের ইসলামী শরিয়ার কথা উল্লেখ করতে তারা শুনতে, আর কেউ শুনতে রাজি নেই, এত ভয়াবহ অবস্থা বিরাজ করতেছে। সেখানে আপনি তাকফিরের মাসলা না গেলেও যারা এগুলি পরিবর্তন করে তাদেরকে তাগুত না বলে আপনি বিপদে পড়বেন। এরকম তাগুতের পর্যায়ে চলে গেছে। তো এগুলিকে আপনি জানতে হবে, আমরা নির্ধারণ করে বলছি না, কিন্তু বাস্তবতা হচ্ছে এটা, যে কেউ আল্লাহর বিধানকে পরিবর্তন করবে, পরিবর্তনটা হাতে কলমে করলেও একই হুকুম, কোনো পার্থক্য নেই। সেটা আল্লাহর বিধান পরিবর্তন অন্য কেউ দিলেও একই হুকুম। যে ব্যক্তিরা পরিবর্তন করে দিবে সেটা অন্তরে থাকলে তো আমরা দেখি না, কিন্তু মুখে বললে আমরা জানি, আর কলমে করে ফেললেও আমরা বুঝি এবং জানিও। এবং এটা ভয়াবহ আকার, যে আমি এটাকে আইন বানাই ফেললাম, যে নীতি করে দিলাম। নীতি করার আগে তার ভাবার দরকার ছিল যেটা আল্লাহ শরীয়তে আছে কিনা, সেটা ভাবার চিন্তাও করে নাই, এবং মনে করছে সে খুশি করছে ইউরোপিয়ানদেরকে, আমেরিকানদেরকে বা কাফেরদেরকে খুশি করছে, তারা এটা চায়, এই জন্য করে ফেলছে। আল্লাহর বিধান এটা আছে কিনা তার দেখার দরকার নেই। সিদাও যারা প্রবর্তন করতে চায়, সিদাও বুঝেন? সিদাও একটা কনফারেন্স হয়েছে, হ্যাঁ, সিই ডি, ওমেনদের উপরে, সিদাও এগেনস্ট ওমেন, এটা হলো ডিসক্রিমিনেশন এগেনস্ট ওমেন। হ্যাঁ, সেমিনার, মানে সি দিয়ে বোধ কনফারেন্স, সিই আছে একটা কনফারেন্স, তারপরে মনে আসতেছে না, ডিসক্রিমিনেশন এগেনস্ট ওমেন। এটা হচ্ছে চায়নাতে, বিশ্ব একটা বসে শয়তানরা বসেছিল, বসে তারা CEDAW দেখেন, সিডাও বলে এটাকে, এগেনস্ট ওমেন। তো ওইখানে তারা যে চুক্তি করেছে, যেই কথাগুলি বাধ্য করেছে সারা বিশ্বের মানুষদেরকে ইন্টারন্যাশনাল ট্রিটি অনুসারে, সেগুলি দ্বারা দস্তখত করেছে, জেনে বুঝে তারা কাফের, এবং তারা তাগুত। কাফের কোনো সন্দেহ নেই, সন্দেহ করলে গুণ হইবার। এটা কি জেনে বুঝে করলে, আর বাধ্য হয়ে করলে এটা আল্লাহ দেখতেছে, আমরা জানি না। সেটা কি, আমরা কোনো ব্যক্তিগতভাবে বলছি না, কাউকে বুঝতে হবে জিনিসটা। এটা কি, সেখানে বলা আছে নারীর সম্পত্তিতে সমান ভাগ, নারী পুরুষ সমান অধিকার, নারী যে কোনো কাজ করতে পারবে, হ্যাঁ, নারীকে আটকে রাখা, ঘরে থাকা বাধ্যতামূলক না, মানে এই জাতীয় শব্দই ইসলামের সম্পূর্ণ বিপরীত। এটা সম্পূর্ণ বিপরীত। এটা জেনে বুঝে দস্তখত করেছে এমন দেশ কিন্তু পৃথিবীতে কম নাই। এবং আপনার দেশে আছে কিনা খোঁজ নেন, আপনার দেশও করেছে। যারা করেছে তাদেরকে আপনি কি মনে করেন, তারা কি শরীয়ত বুঝে না? বুঝে না, বুঝে না, মানলাম। তারা কি শরীয়ত বোঝার জন্য চেষ্টা করে? করে না। তোরা কোন ধরনের শিরকে আছে? কুফরুল ইরাদা আছে। ওমান আযালামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা ইন্না
মিনাল মুজরিমিনা মুনতাকিম, কুফরুত তাওয়াল্লি ওয়াল ইরাদ, এটা যে আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে থাকে না, এরা সব কাফের। এরা তাগুতের উপর যে কাফের, কাফের সম্পূর্ণ কাফের। কারণ হচ্ছে কোনো সন্দেহ নেই, তাওয়াল্লি আম, এরা তাম। তাওয়াল্লি দুই রকম আছে, এরাদ করছে কিছুদিন, ভুল করছে, নামাজ পড়তেছে না, কুড়ে আছে, অথবা পড়তেছে, পড়বে, এরপর চলে আসবে, তারপর নামাজের পর অনেক কাফের বলছে, ধরেন জাকাত দিয়েছেন, দিবে, মুখ, এটা হলো এরাদ নাকিস, সামান্য একটু মুখ ফিরেছে, সামান্য আসলে ফুল মুখ ফিরে গেছে। এরা কেয়ারই করে না। কেয়ারে করে না, এরা কিন্তু কাফের, কোনো সন্দেহ নেই। শরীয়তে কি বড় কথা নয়, আমার এখন দেশ চালাতে হবে, আমার এখন এই কথা শুনতে হবে, আমার এখন এই চাকরি করতে হবে, আমার এটা করতে হবে, এটা না হলে এরা জানতে নিল না, মধ্যযুগের কথা, এই জাতীয় কথাবার্তা বলবে, কেউ বলবে, এগুলি সব কাফের হয়ে যাবে সঙ্গে সঙ্গে। যে যত রকমের হুজুরগিরি দেখা, একটা নামাজ পড়ার কাজ হবে না, আবার তওবা করে ফিরে আসতে হবে আল্লাহর দিনের দিকে। এবং তওবা করার অর্থ হচ্ছে কিন্তু এটা শুদ্ধ করা। তওবা হচ্ছে আস্তাক বললে পড়ে পড়ে সব কাটি ফেলা নয়, আল্লাহর দিন কেটে ফেলা নয়। তওবার অর্থ হচ্ছে শুদ্ধ করে দেওয়া, যে এটা আমি আর মানলাম না। তওবা মুখে বললে হবে, তবে তো কাজ করতে হবে। মানুষের হক যদি কোনো দিকে ফেরত দিতে হয়, আল্লাহর দিনকে ঠিক করলে তওবা হবে। গুনাহটা ছাড়তে হবে, তওবার শর্ত তো একটা, গুনাহটা ছাড়তে হবে। তো ছাড়ে নাই, তো গুনাহ তো রয়ে গেছে। তো সিডাও তো যারা দস্তখত করছে, কথা বলছে, এরকম আরও যতগুলি আছে, অনেকগুলো ট্রিটি আছে, ইন্টারন্যাশনাল ট্রিটি, এগুলিতে কেউ যদি দস্তখত করে, ইমানদার এগুলো দস্তখত করতে পারে না। সৌদি আরবের জন্য সিডাও দস্তখত করে নাই, কিছু হয়নি। তো এই জন্য আরও কয়েকটা রাষ্ট্র করে নাই, আমি নাম বলতে চাচ্ছি না। তো কিন্তু আমাদের মতো দেশগুলো করে আসছে, কেন? আমাদের ক্ষমতা থাকা দরকার, ওদের সমর্থন থাকা দরকার। ওদের সমর্থন থাকার চেয়ে আমাদের দরকার ছিল আরব দেশের অনুসরণ করা, যে আরব দেশটা করলে আমরা করবো, তাহলে এরা এদেরকে ঠান্ডা করতে আসতো, এরপর আমাদের যুগ আসতো না। কিন্তু আমরা একই আমাদের ওআইসির অনুসরণ করি, আমাদের এরাবি একটা আছে, আমরা এটা না হলে হবে না, এটা বলে ফেলে কিন্তু কাজ হয়েছিল। কিন্তু এটা বলবে না যে আমরা অন্য ট্রিটি আন্দারে আছি, আমরা এই ট্রিটি মানতে রাজি নেই, কিছু হইতো না। কিন্তু কী করছে, এদের মধ্যেই ইল মোটিভ আছে, এরা নিজেরাও চায় না আল্লাহর শরীর বাস্তবায়িত হোক, এই জন্য তারা এটা পাই আর বগল দাবাইছে, যে খুশি। এরকম মানুষের আপনি বাঁচানোর জন্য এদেরকে আপনি বলবেন যে ওজোর আছে, ওজোর আছে, তো পৃথিবীতে ওজোর কতদিন থাকবে? আপনার তো ইসলামকে বরবাদ হয়ে যাক, আপনার ওই শাসকদের ওজোর খুঁজি বেড়ান, কোনোভাবেই শরীয়ত অনুমোদিত হতে পারে না। আপনাকে বুঝেন না কথাটা? এগুলো সব হচ্ছে ভয়াবহতম কুফুরির মধ্যে লিপ্ত আছে। এই জন্য আমার মনে হয় এখন আরেকজন আবু বকর দরকার, রিদ্দাতুন ওয়ালা আবু বকর আলাহ। মানুষ এত বেশি পরিমাণে মোরতাদ হয়েছে, আবু বকর লাগবে একজন, যিনি এগুলো সোজা করতে পারেন। ইবনে তাইমিয়া তাতারদের যুদ্ধ করছে, তারা নামাজ পড়তো, জানেন এটা আপনারা? এরা মুসলিম দাবি করতো, আমি তো মুসলিম। এই তাতাররা করতে আমাদের বিচারকও আছে, হুজুর নিয়ে আসছে যে ইনি বিচারক আমাদের, তোমাদের বিচারক আছে, আমরা তো বিচারক রাখছি, যুদ্ধ করবে কি জন্য? ইবনে কি যুদ্ধ করছে? আত-তাইফাতুল মুমতানিআ আন শাআইরিল্লাহ, শায়ের দিন, যারা দিনের শায়েরকে মানতে রাজি হবে না, তাদের বিরুদ্ধে যুদ্ধ অনুমোদিত। কোনো রাষ্ট্র যদি কোনো সহযোগিতা করে, আমরা ব্যক্তিগত করতে পারছি না, রাষ্ট্রের শস্ত্র ছায়া নাই দেখে, খেয়াল করেন জিনিসটা। ইবনে তাইমিয়া কেন করছে? কারণ একটা রাষ্ট্র তাকে সহযোগিতা করছে, এই জন্য আমরা করতে পারি না। এই জন্য এখানে পার্থক্য হচ্ছে আমাদের মধ্যে আর খারিজদের মধ্যে। কথা কি বুঝাতে পারছি? খারিজিরা যেটা চায় এক্ষুনি চায়, মানে আমরা করে ফেলবো, এটা হলো ভুল। আপনাকে যে কোনো যুদ্ধ করতে হলে ইমাম লাগবে, সেই ইমাম শাসকই হইতে হয়, অন্য কারো দ্বারা আপনি করতে পারবেন না। ইন্নামাল ইমাম জুন্নাতুন, এটা হলো করতে পারবেন কখন? একটা যুদ্ধ আছে, এটা হলো প্রতিরোধমূলক হলে, দিফাই হলে, কিন্তু এটা করতে পারেন না। এই জায়গাটা হচ্ছে পার্থক্যটা, এই একদামি করতে পারেন, এই জায়গাটা পার্থক্য হচ্ছে খারিজদের আমাদের মধ্যে। কিন্তু মৌলিকভাবে ওরা কিন্তু যেই নীতি, এরা অধিকাংশই এখন যে বর্তমান অবস্থা, এই অবস্থা কোনোদিনই কোনো মুসলমানদের অবস্থা ছিল না। এত চুক্তি, কাফেরদের চুক্তি, এত বৈশ্যতা শিকার পৃথিবীতে কোনোদিন মুসলিমরা করে না কোনোদিন। এই বৈশ্যতা সবচেয়ে ভয়াবহ বৈশ্যতা, এইটাই হচ্ছে যেটাকে বলা হয়, কিন্তু এটাই বলতেছিলাম। ওই আমি কারে করছি তাকফির আম তো জায়েজ, যে এটা করবে সে, যে এইটা করবে এটা না বলছি। শরীয়ত তো এটাই, আল্লাহ কোরআনে তো তাকফির আম করছে, আল্লাহ নিজে কইছে আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফালা ইয়াহকুমুল কাফিরুন, আল্লাহ তাকফির আম করছে, আমার বাদ দিবেন কি জন্য? আল্লাহ করে দিছে এটা, রাসূল নিজেই বলছে। হ্যাঁ, মান যাবাহা লিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা কাফারা ওয়া আশরাকা, এরকম যদি হাদিস থাকে, এগুলো আপনি কি করবেন? রাসূল মান বলছে, তাকফির আম রাসূল করে দিয়েছে, আমার দোষ দেন খেলি, কোরআন হাদিসে আছে। এগুলোতে কিছু মানুষের এরজার সমস্যা, এটা মুরজিয়া।
তো আমি এই মানে মূল জায়গাটা চিন্তা পার্থক্য কোন জায়গাটা আমাদের মধ্যে এবং খারিজের মধ্যে বর্তমান যারা এক জায়গাটা হচ্ছে এই যুদ্ধ আপনি একা করতে পারবেন না। আপনি এখন ততক্ষণ দরকার কি করা, মানুষকে জানানো যে এই কাজটা করলে কাফের হয়ে যায়। যদি কোনো শাসক দাঁড়িয়ে যায় যে এদের বিরুদ্ধে আমি কাজ করব, তাহলে আপনার সমর্থন করা উচিত থাকে। ইভেন এটাই আফগান বিভাগ করতে গেছেন, সময়ের আয় করছেন, কারণ ওই সময় কিন্তু কুফুরি কিছু ছিল না, শুধু তারা ভালো মন্দ মাফদুল মানে শ্রেষ্ঠের বিপরীতে অশ্রেষ্ঠ ছিল ক্ষমতায়। ওরা চাইছিল শ্রেষ্ঠরে ক্ষমতায় বসাইতে, ওই নীতিটা ওনাদের ভুল ছিল। সেই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল এটা নিষেধ করছে যে শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করতে নিষেধ করছে। এটা মুসলিম শাসক হইলেই হইল। কিন্তু আমাদের অবস্থা এমন জায়গায় দাঁড়িয়েছে যেগুলো আমরা কাউকে কাফের বলছিও না, আবার চুপও থাকতে পারছি না। কিন্তু আমরা বলি যে এই কাজ করলে কাফের, এই কাজ কিন্তু আমাদের শাসকদের দ্বারা অহরহ হচ্ছে, মুখ দিয়ে বলছে, কাজ দিয়ে করতেছে, কলম দিয়ে করতেছে। আবার ও শাসকরা আবার মসজিদে কান্নাকাটিও করে। এমন বিপদে আছি আমরা, যে কাফের বলে আমরা তো নামাজ পড়ি। আমরা অমুক শাসককে কাফের বলতেছি না, বা সব শাসক কাফের এটাও বলতেছি না, যারা এটা করে তাদেরকে বলতেছি। যারা এটা ওয়াদাহ, এই জিনিসটা যদি না বুঝে বিপদের অনেকে। আমরা বারবার বলতেছি, এই যে একটা হলো তাকফির আম, যদি কোনো যেটা যদি যারা দিয়ে বলে তাহলে কোনো সমস্যা নেই। আর যদি তাকফির খাস করতে হলে কি লাগবে, মানে দূর করতে হবে, বাধা দূর করতে হবে। আরেকটা যেটা করবে একটু আগে বলছি, এটা হচ্ছে যে এইটা কাফের হয়ে গেলেই তার বিরুদ্ধে বের হওয়া যায় আমারটার জন্য জায়েজ নেই। আমাদের জন্য কি লাগবে, এটা স্বেচ্ছায় শক্তিশালী জিনিস আসতে হবে যেটা এটাকে নিয়ন্ত্রণ করা যায়। এর আগ পর্যন্ত আমাদের দায়িত্ব যেটা, এটা সাধারণ দায়িত্ব কিন্তু জানানো, বোঝানো, মানুষদেরকে জানানো যেটা কালে কাফের হয়। এটাকে কাড়া দিয়ে মারা দিয়ে খাওয়ার বলার উপরে ভাও দেখ ফালতু কথাবার্তা। সুযোগ পাইলে বের হওয়ার জায়েজও আছে, কারণ এটা নিয়ম হচ্ছে ভালো করতেই হবে আমাকে, এটা আমরা নাহিয়ার অংশ। মানে যদি আপনি মনে করেন যে ভালো মানুষ আসে দেশে, তাহলে আপনি এটা করতে হবে, যদি কেউ সত্যিকার অর্থে কেউ বুঝে দিন। এখন তো বেশিরভাগই রাজনীতির ফসা জিনিস চলতেছে, এই রাজনীতি না বলে পুরোই দুনিয়া বাজার বলতে হবে আপনাকে। যারা আজকে গেল, কোথায় গেছে, ইরানে গেছে, পার্লামেন্টের কথা বাদে দিলাম, কি নিয়ে গেছে, কি জন্য গেছে, এটি কিন্তু মুশরিক বহুত আগ থেকে শিরকের ভিতরে পৌঁছে ডুবে আছে এরা, কুফুরের ভিতরে। এদেরকে আবার ইয়া করতে গেছে কি জন্য, জানাজা দিতে গেছে কেন, এদের জানাজা পড়ার কি সুযোগ আছে? এরা আপনাদেরকে ইমানদার মনে করেন, আপনি ইমানদার, এদের জানাজা দিতে গেছেন কি জন্য? ওদেরকে জিজ্ঞাসা করেন, ওরা তাদের ছাড়া কাউকে ইমানদার বলে বিশ্বাস করে না। শিয়ারা নিজেদের ছাড়া কাউকে ইমানদার বলে বিশ্বাস করে না। তো আপনি জানাজা দিতে গেছেন, হাসি তামাশা করেন, তামাশা করতেছেন আপনি। ওরা আপনাকে ইমানদার মনে করেন, আপনি তারা জানাজা দিতে গেছেন। মা কি দোয়ার জন্য? মুশরিকদের যারা দোয়া করা জায়েজ আছে? জায়েজ নাই, এটা সম্পূর্ণ নিষেধ। তো আপনি এদের দুনিয়ার বুক, এখানে যারা আমরা কবর পূজারীদের আমরা ইয়াদ করি না, আর ওখানে আপনি যে স্পষ্ট কবরকে যারা ইয়া করে, প্রমোট করে, সিজদা করে, কবরের মধ্যে সব কিছু করতেছে, আর আপনি তাদেরকে যে মাজা দিন, আপনি কোন ইয়া করবেন? এটা কিসের হ্যাকমত? এটা কোন হ্যাকমত কায়েম করতে যাচ্ছে? আল্লাহর কাছে মাফ চাওয়ার কোনো পথ নেই। আল্লাহ কুল্লি হাল, যেটা বলছিলাম, তাআতুল উলামা ওয়াল উব্বাদ ফি গায়রিল মাসিয়া, এটা থেকে নিষেধ করা হয়েছে, এটা নির্দেশ দেওয়া হয়েছে। হ্যাঁ, মানে শিরক না, মানে এটা তাদের আনুগত্য করতে, ওমা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহান ওয়াহিদা, এখানে আছে না ইত্তাখাযু আহবারাহুম রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ, মানে তাদেরকে শুধু অনুগত্য করতে বলেছে ফি গায়রিল মাসিয়া। আপনি যখন ফিল মাসিয়া করবেন তখন এটা হারাম হবে প্রথমে, আর যখন এটাকে তাদের অধিকার মনে করবেন, তারা অথবা তারা তাহলিল এবং তাহরিমের মধ্যে করছে, আপনি মেনে নিচ্ছেন, তখন আপনি তাদেরকে হয় রব মানছেন, নয় শিরিক করছেন, নয় রব মানছেন শিরিক, রুবিয়ত শিরিক করছেন, উলুহিয়ত শিরিক করছেন, দুটোর একটা। তাআতের মধ্যে করলে শিরকে উলুহিয়া হয়। আর যদি তাদেরকে যদি কোনো অধিকার দেন রব বানানোর, হালাল হারাম বানানোর, তখন শিরকে রুবিয়া হয়ে যাবে। তো অনেকেই যারা তাহলিল তাহরিমের মাসলায় চলে গেছে, ওরা রুবিয়তে চলে গেছে, কিন্তু তাআতের মধ্যে যে শিরিক হয় এটা ভুলে গেছে। কথা বুঝছেন? তাহলিল তাহরিম না তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কথা এতক্ষণ প্রশ্ন এটাই বলছি। তাহলে হচ্ছে শিরক হবে। আমরা এটা আগেও বলেছি, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলহাকুল ফারাইদা বিআহলিহা ফামা বাকিয়া ফালি আউলা রাজুলিন যাকার। ফরজ যেগুলি শরীয়ত নির্ধারণ করে দিয়েছে, এগুলি যারা পাবে তাদেরকে দিয়ে দাও। মৃত্যুর পরে ফরজ দেয় পর্যন্ত ফরাইজের মাসলা,
মানে যে যেটা পাবে, বাবারে কদ্দুর পাবে, বাবা তো ফরজ আর সব ফরজ, মা কদ্দুর পাবে, বোন কদ্দুর পাবে, মেয়ে কদ্দুর পাবে, নির্ধারিত আছে। নির্ধারিত নাই কার? ছেলের। নির্ধারিত নাই কার? নাতিদের। নির্ধারণ করেন আসাবা হিসেবে রেখেছে। আসাবা নীতির মূল শব্দ কি? আলহাকুল ফারায়দা বিআহলিহা, ফরজ যে পাবে তাকে ফরজ দিয়ে দাও। ফমা বাকিয়া, যা বাকি থাকবে, ফালে আউলা রাজুলিন দেখা, আকরাব, আউলা তো আকরাব, সবচেয়ে কাছের পুরুষরা পাবে। সবচেয়ে কাছের পুরুষরা কারা? ছেলে। এখন নাতিদের ছেলেদের সাথে করলে তাহলে আপনি কি করছেন? রাসূলের হাদিসকে লঙ্ঘন করেছেন। কথা বুঝছেন? তাহলে আপনার কি হলো? আপনি এটা থেকে বানিয়ে দেন, নাতিদের বানিয়ে দেন, সে মুশরিক। আর যে আনুগত্য করবে সেও মুশরিক। অনেক কথা বুঝতে পারছি। তাহলে কেউ কেউ এটাতে মুশরিক, কেউ মুশরিক। মুশরিক হতে কোনো তো কম নেই। একটা রবিয়ত মুশরিক, যে বানাইছে সে রবিয়ত শিরিক করছে, আর যে আনুগত্য করছে সে উলুহিয়াতে শিরিক করছে। এই জিনিসটা বুঝলে সহজ, সব জায়গাতে এটা পাবেন, সমস্ত মাসলাতে এটা আসবে। কেন আমরা বলি যে এই 61 সালের আইন মানা যাবে না? অনেকে বলে যে আবার কিছু চিন্তা করা যায় না। কি বলবো, কি তাওহীদ না বুঝলে এর তখন দুঃখে আর কথা বলতে ইচ্ছা করে, আর কথা বলার কিছু নেই আপনার কাছে। তারা বুঝাতে গেলে আবার নতুন করে শুরু করতে হবে তাওহীদের পরিচয়। কেন মানা যায় না এটা? কথা বুঝছো? ওই দিনে কেন বলতেছে একজন বলছে আরেকবার চিন্তা করা না, এটা কি কোনো এটা না, এটা কোনো এটা ইজতিহাদি মাসলা না, তো মানে সে নিজেও বুঝে না। ইমাম শাফির কথা মনে পড়ে, তিনি বলছিলেন মা জাদালতু আলেমান ইল্লা গালাবতুহু ওয়া জাদালতু জাহিলান ইল্লা গালাবানি। মানে যত আলেমের সাথে ঝগড়া করছি পারছি, জাহেলের সাথে করলে আমি আর পারিনি। এখন বহু মানুষ আছে এরকম, জাহেলের সাথে ঝগড়া, কতক্ষণ আমি জবাব দিই না, জাহালত চরম পর্যায়ে জবাবই দিই না। এই জন্য খায়রুমিন ইজাবাতিহি সুকুতু, এটা এবারত আছে, তো ওইটাই আমি পালন করি যে এর প্রশ্ন উত্তর দিয়ে যাচ্ছে, চুপ থাকি, উত্তরে দিই না। সে মানুষের উত্তর দেয় না, কেন উত্তর দেওয়ার কিছু নেই, মানে এই প্রশ্নগুলি উত্তর বাইরে চলে গেছে। বুঝলেন না কথাটা? একজন মানুষ, আমি বলছি যে ব্যক্তি বর্তমান সময়ে যে ইয়াটা আছে, ঠোলার ভিতরে ঢুকে যে তাবিজ দেয়, এইটাতে যে ব্যক্তি জায়েজ বলবে সে পথভ্রষ্ট। আমি এখনো বলি এটা পথভ্রষ্ট, কারণ সাহাবায়ে কেরামের মধ্যে এটা প্রমাণিত হয় নাই যে তারা এই জাতীয় কিছু করতেন। বুঝে আসছে কথাটা? এরা কি করছে, ওই যে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসের সে বর্ণনাটা যে বাচ্চার গলার মধ্যে লটকাইছে, এটা তো শুদ্ধ না, হাদিস শুদ্ধ না, এটা দিয়ে ধরে দিচ্ছে। অথচ যেটা শুদ্ধ না এটা ধরে দিচ্ছে, খেয়াল করার জিনিসটা। এটার উপর ভিত্তি করে তারা এখন তাবিজ জায়েজ করে ফেলছে, ফোড়া জায়েজ করে ফেলছে, আর ওটার গলার মধ্যে লটকাইতো কি জন্য? বুঝতে করার জন্য। এটার জন্য যেটা ইমাম লিখছে, শেখ এই আব্দুল্লাহ বিন শেখ এই শেখ ওই যে তাইসুল আইজুল হামিদের লেখক লিখছে যে এটা কি জন্য? মুখস্থ করার জন্য লিখছে মূলত। যাই হোক, যদি শুদ্ধ হয়, আর শুদ্ধ না হলে তো নাই, কোনো বর্ণনা আসে না, শুধু একটা বর্ণনা আসছে দুর্বল, এর অর্থ এটা গ্রহণযোগ্য না, এটা কিন্তু স্বাদ, মানে এটা মোটেই গ্রহণযোগ্য না। এটার উপর ভিত্তি করে যত কথাই সবগুলো অগ্রহণযোগ্য। তার উপর আরও অগ্রহণযোগ্য হচ্ছে বর্তমান সিস্টেমে তাবিজ বাইর করা। এটা পথভ্রষ্টতার সর্বসাথে। এখন তো কেউ বলে যে একতলাফি মাসে পথভ্রষ্ট বলা যাবে না, তাহলে তো সে তার সাথে আমার কথা বলার যোগ্যতা হারিয়ে গেছে, মানে আমি তার কথা যোগ্য না। সে বুঝছে যে একতলাফি মাসা বানাইছে, এটা একতলাফি মাসা ছিলই না কোনোদিন, এটা কোনোদিন একতলাফি মাসা ছিল না। কথা বুঝেন নাই? এটা একতলাফি মাসলা বানাইছে মানুষের পরে না জানার কারণে, হাদিসটাতে অশুদ্ধ এই জন্য বানাইছে। সাহাবায়ে তাবিঈনরা এটা একতলাফ করে নাই। রাসূলের যুগে একতলাফি মাসলা হইতে সাহাবীদের মধ্যে থাকতে হবে, এটা মনে হতো শুদ্ধ না। এটা অনেকে হয়তো বলতে পারে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি কোন বাচ্চা হচ্ছিল না দেখে আয়াতে লিখে দিয়েছিলেন, এটা গলা লটকাইছে, এরপর খুলে ফেলছে, এটা এবার আমরা শুদ্ধ না। তারপর যদি শুদ্ধ ধরে নিলাম, কি করছি, এটা কি? এটা রুকিয়া না? রকিয়া সরাইয়া তারা তাবিজ বানাই ফেলছে। অনেকে আছে রুকিয়ারে তাবিজ বানাই ফেলছে। এগুলি ভয়াবহ বিভ্রান্তি, কোনো সন্দেহ নেই। বিভ্রান্ত বললে অনেকের মনে কষ্ট আসে, বিভ্রান্তি, এর কোনো সন্দেহ নেই। কথা বুঝছেন? এগুলো আর বেশি দুঃখ লাগে বলি না, উত্তর দিই না, দেন এরপর পড়েন। এই জায়গাটা পেজটা এখনো ছুটলো না। মা আন্না তাফসীরাহু আল্লাযী লা ইশকালা ফীহি তাআতুল উলামা'i ওয়াল উবাদ ফি গায়রিল মা'সিয়া লা দুআউহুম ইয়াহু, মানে কি এটা? মাসিয়াতে করলে তো গুনাহ হয়, তাই না? আর মাসিয়াত না করলে, মাসিয়াতে না করলে কি হয়? সমস্যা নাই, সমস্যা নাই তো। মাসিয়াতে না করলে,
মাসিয়াত না করতে সমস্যা নাই, তাআতুল উলামা ওয়াল উব্বাদ ফি গায়রিল মাসিয়াত, এটা হচ্ছে তাওহীদ, তাই না? কিন্তু যখন আপনি এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ, তাই না? যে তাদেরকে ওমা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহান ওয়াহিদা, যদি এক আল্লাহর ইবাদত করতে হয় তাহলে তাদেরকে গায়রিল মাসিয়াত তাদের ইবাদত করা যাবে না, মাসিয়াত তাদের ইবাদত করা যাবে না। গায়রিল মাসিয়াত হলে আল্লাহর ইবাদত হবে, তাদেরকে ডাকার উদ্দেশ্য না এখানে। মানে এই আয়াতের মধ্যে যে আহবার এবং রুহবানকে তারা ডাকতো না, না শিরকুত দোয়া ছিল না, তাআত করতো। তো এদেরকে বলা হয়েছে যে তোমরা শিরকুত তাআত না করে একমাত্র আল্লাহর ইবাদত করো। আর আমরা তাআত করতে পারবো আলিম উলামাদের ফি গায়রিল মাসিয়া, ফি গায়রিল মাসিয়া, এটা বলা হয়েছে। জি, এটা বলা হয়েছে। জি। ومنها قول الخليل عليه السلام للكفار إنني براء مما تعبدون إلا الذي فطرني فاستثنى من المعبودين ربه وذكر سبحانه أن هذه البراءة وهذه الموالاة هي تفسير شهادة أن لا إله إلا الله، فقال وجعلها كلمة باقية في عقبه لعلهم يرجعون. এক মিনিট একটু। হ্যাঁ, এটা পড়েন তো একটু আবার। হ্যাঁ, ওয়ামিনহা কাউল খালিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা কোথায় আসছে? এর আগেরটা আয়াতটা, যে আয়াতটা সূরা যুখরুফের 26 এবং 28 নম্বর, তাই না? 26 সাথে 27 28 তিনটা। আচ্ছা, এই আয়াতটা কি বলছে? ইন্নানি বারাউ মিম্মা তা'বুদুন ইল্লাল্লাহি ফাতারানি। আমরা বলছিলাম এটা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তাই না? বারাউ মিম্মা তা'বুদুন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহি ফাতারানি হচ্ছে ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। জি, ফাতারানি মানে খালাকানি। জি, فاستثنى من المعبودين ربه وذكر سبحانه أن هذه البراءة وهذه الموالاة هي تفسير شهادة أن لا إله إلا الله. হ্যাঁ, ইল্লাল্লাহি ফাস্তাসনা মিনাল মা'বুদিনা রাব্বাহু, মানে তারা মিম্মা তা'বুদুন, এরা কি করতো? আল্লাহ ছাড়া অন্য অনেকের ইবাদত করতো। তো এরা কারা? কাউল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কওম আল্লাহ ছাড়া অন্য ইবাদত করতো। তো আমি সবাই থেকে মুক্ত, তবে আল্লাহ ছাড়া। তো ফাস্তাসনা মিনাল মা'বুদিন রাব্বাহু, তোমরা যাদের ইবাদত করো তাহলে তারা আল্লাহর ইবাদত করতো, সাথে অন্যগুলো ইবাদত করতো। তো তিনি ইস্তিসনা করেছে অন্যগুলি বাদ দিয়ে শুধু আমি আল্লাহর ইবাদত করব। হ্যাঁ, এল ফাতারানি। হ্যাঁ, ওয়া যাকারা সুবহানাহু আন্নাহু হাযিল বারাত ওয়া হাযিল মুওয়ালাত, আল্লাহ তাআলা নিজে বলছেন এটা। কেন বলছেন? এই যে তুমি মুক্ত হয়েছে, যে অন্য সব কিছু মুক্ত হতে হবে এবং একমাত্র আল্লাহর জন্য নিজেকে আল্লাহর ভালোবাসা রাখতে হবে, মুক্ত আর যুক্ত, মানে মুক্ত হতে হবে অন্য সমস্ত মাবুদ থেকে, আর যুক্ত করতে হবে আল্লাহর ইবাদতের সাথে। এটা হলো মুওয়ালাত, বারাত এবং মুওয়ালাত। এইটাই হচ্ছে তাফসীরু শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝে আসছে? লা ইলাহা যাবতীয় সবকিছু, ইল্লাল্লাহ হচ্ছে মুওয়ালাত, আর লা ইলাহা হচ্ছে বারা। তো বারা এবং মুওয়ালাতের মাধ্যমে শুধুমাত্র আপনার তাওহীদ প্রতিষ্ঠিত হবে। মুওয়ালাত বন্ধুত্ব, সম্পর্ক, যার সাথে আল্লাহর সাথে সম্পর্কটা রাখছে। মুওয়ালাত অর্থ মেনে নেওয়া, তার কথা মানবে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এটা হচ্ছে উনি এটা বলতেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ তাফসীর এখানে পাওয়া গেছে। এরপরে বলতেছেন হিয়া তাফসীর ফাকালা, যে এটাই যে লা ইলাহা ইল্লাল্লাহ তাফসীর অর্থ তিনি নিজে বলতেছেন ওয়া জাআলাহা কালিমাতান বাকিয়াতান ফি আকিবিহি লাআল্লাহুম ইয়ারজিউন, তিনি এই এটাকে রেখে দিয়েছে একটা স্থায়ী কালেমা হিসাবে, বাকি কালেমা হিসাবে। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা সবসময় তারপরে সন্তান এটা দাওয়াত দিবে। কালিমাতুন বাকিয়া কিভাবে তাফসীরটা অসাধারণ তাফসীর। এটা বোঝার জন্য শেখ মোহাম্মদ আব্দুল আউয়াল উনি এরকম সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট জিনিস নিয়ে আসেন, যেটা অসাধারণ জিনিস। সুবহানাল্লাহ, অনেকে হয়তো চিন্তাও করেনি। ও জাআলাহা কালিমাতান, জাআলাহা কে বলছেন? ইব্রাহিম আলাইহিস সালাম নিজে এটাই করেছেন। কালিমাতান বাকিয়াতান ফি আকিবিহি, তারপরে যারা আসবে তারা যেন এই কালেমা নিয়ে থাকে। সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা নামে কালিমা। লাআল্লাহুম, যাতে করে এটার দিকে তারা ফিরে আসতে পারে যখন ইচ্ছা তখন, যে যখনই তুমি কোথাও কিছু হবে তোমাদের, তোমরা এই কালেমার দিকে ফিরে আসবা, অর্থাৎ শিরিক থেকে মুক্তি। 3 বছর কি বলেছেন তিনি? যে অজনুবনি ওয়াবানিয়া আন না'বুদাল আসনাম, অজনুবনি ওয়াবানিয়া আন না'বুদাল আসনাম, যে আমাদেরকে আপনি কি করেন, এই আযাব, এই মূর্তির ইবাদত থেকে বাঁচিয়ে দিন, আসনামের ইবাদত থেকে বাঁচিয়ে দিন।
পরের জেনারেশন পড়েন। ومنها آية البقرة في الكفار الذين قال الله فيهم وما هم بخارجين من النار ذكر أنهم يحبون أندادهم كحب الله. এখানে এত ফেসলা লাগছে কি যে আমি বুঝছি এতক্ষণে, আগের আয়াতটার মধ্যে আমি দেখছি ইচ্ছা করে, এখানে গায়রিন শব্দটা বাদ দিতে হইবে, বাড়তি আসছে, অন্য বর্ণার মধ্যে এটা নাই, এখানে আমার কাছে এটা আছে, এটা মধ্যে নাই। হ্যাঁ, ফিল মাসিয়া হবে, তাহলে নইলে আমরা এত ফেস করে কষ্ট করে মিলেছি বহুত কষ্ট করে, কিন্তু আসলে যদি কোনো ফিল মাসিয়া হয় তাহলে আর বেতালটা নাই, এই জন্য গায়রিন শব্দটা বাড়তি আসছে। এই জন্য আপনাদের কাছে আর কোনো নস্কা আছে? হ্যাঁ, আমাদের শামিলার মধ্যে যেটা আসছে এটার মধ্যে ফিল মাসিয়া আসছে, তাআতুল উলামা ওয়াল গেল উপর দিকে ওটা ফিল মাসিয়া, এই জন্য গাইডটা বোধ হয় এটা মুখাম বাড়তি আসছে, এই জন্য ব্যবসা বেশি লাগছে, আমরা যতই ঘুরেছি আসলে এটার কারণে। আমার কাছেও সন্দেহ ছিল, এই জন্য আমি দেখতে যাচ্ছি শব্দটা কোথেকে আসলো। হ্যাঁ, গাইডটা বাদ যাবে, তাহলে একটা না কেটে দেন, অনেক সময় এরকম সাবাতে ভুল থাকে, প্রয়োজনে এটা তো আমরা এখন দেখছি, আমরা প্রয়োজনে আরেকটা নুসখা দেখতে পারি, কোনো সমস্যা নেই। একটা নুসখা দেখলাম তো, তাই না? আরেকটা নুসখা দেখি তো আরও পাবো, যেটা তাহকিক করা আছে। ধরেন শেখের নুসখা কি বলে এটাকে, ওটা আবার ভয় ফেলাই দিলে পরেরটা আবার মিলাতে পারবে না। না মিলে যাবে, সমস্যা নেই। বলছে লা দুআউহুম ইয়া, হ্যাঁ, এদেরকে এটা হলো, ওদেরকে ডাকতো না তারা, তাআত করতো, ওইটা ওটা মিলবে, ওটা সমস্যা নেই। হ্যাঁ, আর আমরা দাওয়াত করলো, দোয়া না করলো শিখো। হ্যাঁ হ্যাঁ, আমরা যেটা বলতেছি, কত নম্বর অধ্যায়টা? 5 নম্বর অধ্যায়। হ্যাঁ, এটা 6 নম্বর অধ্যায় না? 6 নম্বর, 5 নম্বর না। আমাদের প্রথমটা একটা ফিল মার্সিয়া, এইখানেও দেখেন ফিল মার্সিয়া, আরেকটা কপি বের করছি আমি, এটা তো মানে এটাও এটা ফিল মার্সিয়া, ফিল গায়েরটা বাড়তি হয়েছে, কেটে দিন আপনারা, কলম আছেন এই জন্য আমরা বলছি এখানে যে কথাটা বারবার, এটা ভুল আসার কথা না, আমি বারবার চিন্তা করছি এটা কেমন আসলো, এটা মাথাতে আটকে গেছে এটা। জি, এই শব্দটা ভুল, এবার ঠিকই মিলে যাবে, দেখেন সুন্দর মিলে যাবে। আমরা এতক্ষণ ধরে অন্যদিকে অর্থ করতেছিলাম, ঘুরেতেছিলাম, কারণ আমরা সাধারণত চেষ্টা করি শেখের কথা ঠিক রাখতে, কিন্তু এখন শেখের কথার মধ্যে ঠিক আছে, আমরা ভুল করছি, মানে সাফার ভুল, এটা সাফার ভুল। আলহামদুলিল্লাহ। জি, মিনহা, জি, ومنها آية البقرة في الكفار الذين قال الله فيهم وما هم بخارجين من النار. হ্যাঁ, আয়াতটা কি এটা? ওমিনান নাসি, হ্যাঁ, ওমিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান, এটা ওমিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযিনা কাফারু ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এই আয়াতের মধ্যে শেষে আসছে ওমা হুম বিখারিজিনা মিনান নার, এরা জাহান্নাম থেকে কখনো জাহান্নাম থেকে বের হবে না। এর অর্থ কি? মুখাল্লাদুনা ফিন্নার, আহসানতা, হুম খালিদুন মুখাল্লাদুনা ফিন্নার। যাকারা, হ্যাঁ পড়েন। ذكر أنهم يحبون أندادهم كحب الله فدل على أنهم يحبون الله حبا عظيما ولم يدخلهم في الإسلام. দারুণ কথা হচ্ছে, বুঝছেন তো? তারা বলছে, এটা হচ্ছে আয়াতুল বাকারা বলছে যে, এই আয়াতে বলতেছে যে কাফেররা আল্লাহকে ভালোবাসে, আজিম, বিশাল ভালোবাসে, একটু, কারণ তারা আল্লাহকে বিশালভাবে ভালোবাসে, তবে অন্যদেরকেও অনুরূপ ভালোবাসে বা তার থেকে বেশি ভালোবাসে, এইজন্য তাদের ইসলামে তাই প্রবেশ করে। ভালোবাসা কমপ্লিট হইলেও হবে না, আরেকটার দিকের সাথে সম্পর্কতা চলে আসে। আল্লাহ হুব্বান আযীমান, কিন্তু এত ভালোবাসলে হয় না, কেন? আরেকজনকেও সহকারে নিয়ে আসে। ফাকাইফা বিমান আহাব্বান নিদ্দা আকসার মিন হুব্বিল্লাহ, এখন যদি কোনো কাফেররা অন্যকে আপনি বেশি ভালোবাসে, তখন কি অবস্থা হবে? এখন যে কেউ আল্লাহর ভালোবাসার চেয়ে অন্য কাউকে বেশি ভালোবাসবে, সে অবশ্যই মুশরিক, সমান হইলেও মুশরিক, আর বেশি হলে কি হতে হলে, এটাই বলতেছে। ওয়াকাইফা বিমান লা ইউহিব্বু ইল্লা নিদ্দা ওয়াদা, এর বিপরীতে যদি কোনো কেউ শুধু ভালোবাসে, কারে? নিদকে, যে আমার ভালোবাসা তিনি 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 করতে থাকে সারাক্ষণ, হ্যাঁ, মানে তার নামও নেয় না। আমি একজনকে দেখছি
যে শাহজালালের নামও নেই না, তেনা 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 করতেছে। তো এমনকি যে উপস্থাপক এসে বলতে, তিনি বলতে আপনি কারে বুঝাচ্ছেন, তারপরে নাম নিতে চায় না। সম্মান নাম নেওয়া গুনাহ। ওলাম ইউহিব্বুল্লাহ, আল্লাহকে তারা ভালোই বাসে না। ভালোবাসে কারে? পীরে রে, মাজারের কাছে যদি পড়ে দিচ্ছে সারাদিন। এগুলি কিছু বলার নাই কারো, এগুলি কেউ বলবে না। শুধু রাজা আশা দিয়ে তাদেরকে রাখবে, আশা। এটা মুরজিয়া সব দিক, যারা এরকম মনে করে আল্লাহর মাফ গফুর রাহিম করে দিবে, মুরজিয়ার অভাব নাই। এই মুরজিয়া খুবই খারাপ। এর যা আপনি এর যা মানে তারা মানুষকে মনে করতেছে আল্লাহ গফুর, আল্লাহ মাফ করে দিবে, তোমার সমস্যা কি? তুমি কাফের বানাচ্ছ কি জন্য? আমি বানাচ্ছি না, কিন্তু কাফের হয়ে গেছে অলরেডি। আমি কইতে পারতেছি না, কিন্তু কাফের তো হয়ে গেছে অনেকে। আমি কওয়ার জন্য শর্ত লাগে, কাফের হওয়ার জন্য শর্ত লাগে না। কথা বুঝছেন কিনা? আমি কাফের কওয়ার জন্য একটা শর্ত লাগতেছে, কিন্তু কেউ কাফের হওয়ার জন্য আমার শর্তের মুখাপেক্ষী না। আরবের মুশরিকদের কেউ যদি কবর পূজা করতো, তারা কি কাফের মাজার পূজা করতে কাফের? হিন্দু একটারে কাফের বলার জন্য কি আমার শর্ত পূরণ করা লাগবে? সে তো কাফের হয়েই রয়েছে। এই জাতীয় আমাদের দেশে অনেক মানুষ আছে যারা কুফুরি তুফুর জন্ম হয়েছে, কুফুরি মারা গেছে। নামটাও আজকে মসজিদও আছে, মসজিদ যাই লাভ হবে না কোনো। কারণ আরবরা একটু আগে আল্লাহ তাআলাই বলছেন যে আল্লাহকে তারা বিশাল ভালোবাসে। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, এদেরকে ভালোবাসে আল্লাহর ভালোবাসার মতো। তাহলে আর ওরা কিন্তু আল্লাহকে ভালোবাসে। আল্লাহ এটা বুঝাচ্ছে যে মূল আসলটা হচ্ছে আল্লাহ, এদের কত ভালোবাসে, কিন্তু এদেরও ভালোবাসে, সমান ভালোবাসে। এতে মুশরিক। আর যদি কোনো এতে বেশি ভালোবাসে, তাহলে এরা কি হবে? আর আল্লাহকে ভালো না বাসে যদি এদেরকে শুধু ভালোবাসে, তাহলে কি হবে? আরো ভয়াবহ বিষয়। এটা কি বুঝে আসছে না কথাটা? আলহামদুলিল্লাহ। এবং এই জিনিসটা ভয়াবহ, যেটা আমাদের দেশে এখন প্রচুর আছে, যে আল্লাহকে ছাড়া এটা শুধু আপনি কবরের সাথে যুক্ত করেন না, এটা আপনি দুনিয়ার প্রত্যেকটা জিনিসে যুক্ত করেন। এমনকি ক্ষমতাকে যুক্ত করেন। ক্ষমতাকে কত বেশি ভালোবাসে আপনি চিন্তা করে দেখেন। ক্ষমতা ঠিক রাখার জন্য, ক্ষমতাকে বাঁচানোর জন্য, নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য কত ভয়াবহ তার ভালোবাসা এত বেশি যে আল্লাহর দিন গোল্লায় যাক তার কোনো চিন্তা নেই। আল্লাহর দিন বাদ দিলে কিছু যায় আসে না তার কাছে। ভালোবাসছে ক্ষমতাকে। সামন্তরালে ভালোবাসলে হইতো, সামন্তরালে বেশি ভালোবাসলেও শিরিক হইতো, সামন্তরালে শিরিক। যে ব্যক্তি এর বিপরীতে অন্যটাকে আল্লাহর দিনকে মোটেই ভালো না বাসে, অন্যটাকে ভালোবাসতেছে, আপনি কি মনে করেন এটাকে? দেখি স্বাভাবিক মনে করতেছেন? কখনো না। কারণ আল্লাহর দিন বাস্তবায়ন তো তাওহীদ, আর আল্লাহর দিন বাস্তবায়ন না করার তো শিরক, কুফর, কোনো সন্দেহ নেই। কেন এটা বলছি? আল্লাহর সাথে শিরক কুফর জড়িত। কেন? কারণ কুফর হচ্ছে আল্লাহর আমর, তাওহীদুল্লাহ, হুকমুল্লাহ আল্লাহ তাওহীদের অন্তর্ভুক্ত। এই জন্য আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীমে, ওয়াল্লাম ইয়াহকুম আনজাল্লাহু ফাউলাইকুমুল কাফিরুন। আল্লাহর বিধান তো এটা, আল্লাহর বিধান, আল্লাহর দিন তো আল্লাহর বিধান। হুকমে শারঈ আছে, হুকমে কাউনী আছে। এরা হুকমে কাউনী অস্বীকার করতে পারে না, হুকমে কাউনী অস্বীকার করতে পারে না, হুকমে শারঈতে অস্বীকার করতে সব। আর মুশরিকরা হুকমে কাউনী অস্বীকার করতো তা না, এরা হুকমে শারঈ অস্বীকার করতো। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, দেখেন যে এরা যখন বললো যে তোমরা যেটা জবে করো এটা খাও, আল্লাহ যেটা মারিয়ে দিচ্ছে এটা খাও না কেন? তারপরে বলছে, কাফেররা বলছে এটা আল্লাহ মারছে খাও না, তোমরা যুক্তিগত শয়তানি। আল্লাহ তো কি বলছেন? আল্লাহ তাআলা কি বললেন? ওয়ালাইন আতাতুমুহুম ইন্নাকুম লামুশরিকুন। যদি তাদের এই কথার অনুসরণ তোমরা দাও, তোমরা মুশরিক হবে। আল্লাহর বিধানকে তারা তাদের মন মতো চালাতে চায়। এটাই হচ্ছে হুকমুল্লাহ আও হাওয়া। আল্লাহ কোরআনে বলছে, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাস বিল হাক্কি ওয়া লা তাত্তাবিল হাওয়া। হয় হুকমুল্লাহ হবে না হাওয়া হইবে, প্রবৃত্তি হইবে। আপনি কোনটা চাইলে কোনো চিন্তা করেন? আল্লাহর হুকুম বাস্তবায়ন করবেন না হাওয়ার মধ্যে? দুটোর একটা, এর বাইরে যাবেন। আল্লাহর হুকুমটাকে আমরা এত বেশি পরিমাণে অবজ্ঞা করে যাচ্ছি যে এটা এরজার ভিতরে ফেলাই দিচ্ছি। এরজা বুঝলি না, অসুবিধা নেই, আল্লাহ মাফ করে দিবে। অনেক সমস্যা আছে, ওনারা পারতেছে না। ওনারা বলুক আমি পারতেছি না, তুমি বলো কেন? তুমি অজুহাত খুঁজতেছ, তুমি খুঁজিও না, ওরা খুঁজুক। যে বিপদে সে বলুক যে আমি পারতেছি না, তাহলে আমরা বলবো উনি বলছে পারতেছে না। উনি নিজে বদলাই ফেলতেছে আর তুমি বলো উনি পারতেছে না। হ্যাঁ, এরপরে ومنها قوله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله وكفر بما يعبد من دون الله حرم ماله ودمه وحسابه على الله। এটা হাদিসটা আরেকটা হাদিস নিয়ে সরাসরি এটা ব্যাখ্যা করবে এখন তিনি, মানে ওই আলোচনার মধ্যে যেটা আসছে না
ওই হাদিসটাই নিয়ে আসছে পুরোটাই, শেষের এক হাদিসটা আনছে। আমরা এখানে 3-4 হাদিস আয়াত আনছি, এরপর একটা হাদিস আছে, এগুলো শেষ হাদিসটাই তিনি আবার আনছে পুরোপুরি, আর ব্যাখ্যা করে দিবেন। হ্যাঁ, وهذا من أعظم ما يبين معنى لا إله إلا الله فإنه لم يجعل التلفظ بها عاصما للدم والمال بل ولا معرفة معناها مع لفظها بل ولا إقرار بذلك بل ولا كون لا يدعو إلا الله وحده لا شريك له بل لا يحرم ماله ودمه حتى يضيف إلى ذلك الكفر بما يعبد من دون الله فإن شك أو توقف لم يحرم ماله ولا دمه فيا لها من مسألة ما أعظمها وأجلها ويا له من بيان ما أوضحه وحجة ما أقطعها للمنازع বিল মুনাজা, সুবহানাল্লাহ, এত চমৎকার করে উত্তর দিয়েছে। এটা বুঝেন। দেখেন আরেকটা জিনিস দিয়ে প্রমাণিত হচ্ছে তাফসীরুত তাওহীদ। এটা কি? এই হাদিস দ্বারা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, এটুকু যথেষ্ট নয়। ওয়া কাফারা বিমা ইউবাদু মিন দুনিয়া, লাগবেই। হারুমা মালুহু ওয়া দামুহু, হিসাবু আল্লাহ কখন হবে? একজনকে লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে না, লা ইলাহা বললে কবর পূজা করতেছে, সিজদা করতেছে, যথেষ্ট না। ওয়া কাফারা বিমা ইউবাদু মিন দুনিয়া লাগবেই। এজন্য সপ্তম যে আমরা শর্তটা, হ্যাঁ 8 নম্বর শর্তটা, 8 নম্বর শর্ত এটা ছিল কাফারা বিমা ইউবাদু মিন দুনিয়া, যে তার মধ্যে এটা দাওয়াতে যে যা যা বলতেছে এতক্ষণ বিপরীতটা পাওয়া যায় নাই, মানে ইখলাস, তারপরে সিদক, তারপরে কিয়াত, তারপরে কবুল, তারপরে যতগুলি শর্ত উল্লেখ করছে এখানে, এই শর্তগুলোর বিপরীতটা পাওয়া যাচ্ছে না, এটা উল্লেখ থাকা দরকার 8 নম্বর। এই জন্য 8 নম্বরটা উল্লেখ করেছে কেউ কেউ, কারণ বিপরীতটা পাওয়া গেলে, বিপরীতটা যদিও আসে ইখলাসের বিপরীতে, কিন্তু অনেকে স্পষ্ট হয় না, এই জন্য বাধ্য বলতে হচ্ছে না। এইখান থেকে নিচ্ছে ওয়া কাফারা বিমা ইউবাদু মিন দুনিল্লাহ, এইটা যদি না হয় তাহলে কিন্তু সে ইমানদার হতে পারে। এটা হলো ইমান, তার হারুমা মালুহু ওয়া দামুহু হবে না, তার রক্ত হারাম হবে না, তার সম্পদও নিরাপত্তা পাবে না, মুসলিম হিসেবে বিবেচিত হবে না। এটাই বলছে ওয়াদা মিন আযমি মা ইউবাইনু মা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহার অর্থ যে এই আয়াত কি করে স্পষ্ট, এই হাদিসটি স্পষ্ট বর্ণনা করছে। ফাইন্নাহু লাম ইয়াজিল তালাফফুজ বিহা আসমান লিদ-দাম ওয়াল মাল, শুধু উচ্চারণ করলেই বেঁচে যাবে রক্ত, সম্পদ এবং রক্ত বেঁচে যাবে তা নয়। বাল ওয়ালা মারিফাতু মানা মা লাফজিহা, যে আমি শব্দের অর্থ বুঝছি, আমরা এটা দিয়েও কাজ হবে না। বাল ওয়ালাল ইকরার বিযালিকা, বল স্বীকৃতি দিলাম তাও কাজ হবে না, মুখে দিয়ে বিপরীতটা বন্ধ হবে না পর্যন্ত। ওয়ালা কাউনাহু লা ইয়াদু ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, যে আমি আল্লাহ ছাড়া কাউকে ডাকতেছি না, তো হয়তো ডাকে না, কিন্তু কাজে করতেছে, সিজদা করতেছে, মুখে করতেছে না, কর্ম করতেছে। হ্যাঁ, অথবা মুখে বলতেছে না আমি কুফর করলাম, এটা বলে নাই, ইল্লাল্লাহ ইলাহা বলে নাই, শুধু ইল্লাল্লাহ বলে আছে, জিকির করে না কেউ। এটা বাল্লা ইয়াহরুমু মালুহু ওয়া দামুহু, রক্ত এবং সম্পদ নিরাপদ হবে না, হাত্তা ইউদিফা ইলা যালিকা আল কুফরা বিমা ইয়াদু মিন দুনিল্লাহ, বলতেই হবে যে আমি সবগুলিকে বাদ দিয়েছি, একমাত্র আল্লাহ ছাড়া কারো ইবাদত করবো না, আমি একমাত্র আল্লাহ ইবাদত করবো, আর কারো ইবাদত করি না। এখন যারা এরকম কয়জন পাবেন আপনি, যারা কুফরি বিমা ইয়াদু মিন দুনিল্লাহ, আল্লাহ ইবাদত করি তো, মসজিদে যাই তো, নামাজ পড়ি তো, হ্যাঁ, ওয়াইন সাল্লাহ ওয়া সামা ওয়া জাআমা আন্নাহু মুসলিম, এর ভিতরে বেশিরভাগই শিরকের ভিতরে লিপ্ত, আকণ্ঠ নিমজ্জিত। কারণ এরা ওইটা ছাড়তে রাজি নয়, মহব্বত, গায়রুল্লাহর মহব্বত ছাড়তে রাজি হয় না, মুখে এটা উচ্চারণ কোনোভাবেই করবে না। অলি আল্লাহর দেশে ইসলাম নিয়ে আসছে, অলি আল্লাহর বিরুদ্ধে কথা বলা যাবে না, অলির বিরুদ্ধে কেউ বলেও না, কিন্তু আপনি অলি আল্লাহর ভালোবাসার নাম দিয়ে অলি আল্লাহ সিজদা করবেন আর টাকা মানত করবেন, এটা তো হবে না। এত টাকা যে আসে কবরগুলিতে, এগুলি কি সব কি কাফেরা দেয়? ইমানদার নামধারীরা দেয় না? যারা এই কাম করতেছে তাদেরকে আল্লাহর জন্য ভালোবাসার চেয়ে বেশি হয়ে গেছে না? এটা কাফারা বিমা ইউবাদু মিন দুনিল্লাহ হয়েছে, হয় নাই? তাহলে এই ভয়াবহ জায়গাটা আজ আলোচনার বাইরে চলে গেছে, এবং এটা আলোচনা করলে অনেকের কাছে মনে কষ্ট আসে, এটা তো এইগুলো পড়াচ্ছে কেন? এগুলিতে অন্য কিছু পড়ানো হতো, কেউ সিরা পড়াবে, কেউ আখলাক পড়াবে, কেউ তাওহীদ পড়ার দরকার মনে করতেছে না। শাহ হোসেন মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের সেই ঘটনা মনে পড়ে। হ্যাঁ, ওই যে বলছিল যে হ্যাঁ কোনটা মুরগি, হ্যাঁ এখন একটু সিরা পড়ান, হ্যাঁ ওইটা জিনা করছে, ছি ছি হায় হায়, কে এটা করলো, এভাবে জিনা করলো, মসজিদের মধ্যে কে কাজ করলো তার ধরা দরকার।
মুরগি মানুষ করছিল, জবাই ও এটা মানে তারা এটাকে হালকা হয়ে গেছে, এটা এই একই অবস্থা হচ্ছে আমাদের এটা এখন। মিছিল করে ফেলবে একটা ইয়ার জন্য, নিজের সিঁড়িকে ভিতরে লিপ্ত আছে, কোনো খবর নেই। মিছিল মিটিং সব বাড়া বাড়ে, এই মিছিল দিয়ে দুনিয়া ভরাই ফেলবে। একদিন মিছিল করবো দরকার হলে একটা, কিন্তু নিজের সিঁড়িকে লিপ্ত আছে, খবর নেই, মার্চ পর গাজা করে ফেলবো। মাইন শাক্কা ও তাওয়াক্কাফা লাম ইয়াহরুম মালু ওয়ালা দামু, সন্দেহ করলে কোনটা কুফর মিয়াবুদুল্লাহ সন্দেহ করলে, আও তাওয়াক্কাফা অথবা এটা কেমনে কই, এতগুলি ওলি আল্লাহদের কথা কেমনে বাদ দেই, লাম ইয়াহরুম মালুহু ওয়ালা দামু, তার সম্পদ এবং শক্ত নিরাপত্তা পাবে না। ফাইয়া লাহা মিন মাসালাতিন মা আযামাহা ওয়া মা জাল্লাহা, হ্যাঁ কত বড় মাসালা, তুমি কি চিন্তা করে দেখেছো? কত কত সম্মানিত মর্যাদাপূর্ণ মাসালা, কত বিশাল মাসালা এটা। ওয়া লাহু মিন বায়ানিন মা আওদাহা, কত সুন্দর করে রাসূল বর্ণনা করে দিয়েছেন, এটা তুমি বুঝতে পারো, স্পষ্ট বর্ণনা এটা। আর হুজ্জাতিন, এবং কত স্পষ্ট প্রমাণ, মা আখতাহাল মুনাজা, এটা দিয়ে এর বিপরীত পক্ষ যারা, তাদেরকে কিভাবে কাট অফ করা যায়, তাদেরকে কিভাবে থামিয়ে দেওয়া যায়, এবং তাদেরকে কিভাবে রদ করা যায়, এর চেয়ে তুমি কি এর চেয়ে ভালো কিছু পাবে? সুবহানাল্লাহ, পাবেন না আপনি। এটা ভালো করে এটা মুখস্থ হবে, এটা বুঝলে আপনি বুঝবেন যে মানুষ কি করতেছে, এগুলো হাসি ভাবে, যে এগুলি আসলে পাগল, ইসলামের কাজ না এগুলি, যারা অধিকাংশ যারা এ করতেছে ইসলামের কাজ না। এটা ভয়াবহ অবস্থা যাচ্ছে বর্তমানে। যারা শিরিক করতেছে, সে কবর পূজা মাজার পূজা করতেছে, তার জন্য আপনি কাঁদে ভরাই ফেলতেছেন। আপনি যদি ইরানে যান, একটা মানুষ হিসেবে দেখবেন যে শিরিক কাকে বলে। ইরাকে যান, শিরিক কাকে বলে। আব্দুল কাদের জিলানী মাজারে যান, শিরিক কাকে বলে। অথবা ভারতে এটা কি নাম, আজমির যাইয়া যান, শিরিক কাকে বলে। ঠিক নাই, ভয়াবহ অবস্থা। এটা আপনি গেছে দেখে আসছেন, তাহলে আপনি বুঝেন এইটার বিরুদ্ধে কথা না বলে আপনি কিসের বিরুদ্ধে কথা বলতেছেন? এদের মারা গেলে আপনি যে কি জানাজা পড়তেছেন, মানে আপনি কত পাগল। ও মুশরিকের জানাজা আপনি পড়ে কি করবেন? যারা মনে করে হুসাইনকে রে বানামে হায়দারি, তারা যুদ্ধ শুরু করে বিসমিল্লাহ কইয়া, এরা মুশরিক না তো কি? আল্লাহ বলছে বিসমিল্লাহ হেরা বানামে হায়দারি, হেরা ইয়া হুসাইনকে চিৎকার করে, হুসাইন টেলিফোন করে, এদের না তারা ভয়াবহ কারবার, টেলিফোন করা হয়তো কথা বলে টাকা নেয়, হুসাইন টেলিফোন কথা বলে। খাজা বাবাকে চুমলো সাহেব, পায়ের কাছে যখন গেছি মাজারের, খাজা বাবাকে চুমলো দিয়ে মাথা ধরে সাহেব ওই চাপে ধরে, তাই পাথরে চুমো দেওয়ার জন্য চুমলো। হায় হায় রে, মানে আপনি চিন্তা করে দেখেন শিরিক কাকে বলে, কত প্রকার ও কি কি। এগুলির বিরুদ্ধে কথা না বলে আপনি ইসলাম কেমনে কায়েম করবেন? ইসলাম তো কায়েম করতে চাচ্ছে সবাই। সবচেয়ে ভয়াবহ জায়গা হচ্ছে এটা আগে করতে হবে, রাসূল এটাকে আগে করছে, আপনাকে এটা আগে গুরুত্ব দিতে হবে বেশি। তাই আজকে আমরা এদের পড়ছি না, আর পড়বো না, শেষ করে দেবো নাকি? শেষ হয়ে গেছে তো, আর নতুন অধ্যায় আসছে ইনশাল্লাহ, আমরা এটা আগামী ক্লাস করবো। একজন বলছে হ্যাঁ দোয়া অবশ্যই শিরক, এটা ইবাদত, এইটা যে করবে আল্লাহ ব্যতীত সে অবশ্যই মুশরিক, সে দোয়া তো বলছে। আর যদি কেউ বলে ইয়া আব্দুল কাদের জিলানী, এটা নিদা করতেছে, এটা দোয়া এই কেমনে ডাকে মানুষ, পাগল কেন ডাকতেছেন? কেন ডাকতেছেন? কোনো কারণ নাই, এমনি ডাকতেছেন। সে বলতেছে যে এটা তো মনে, ওর মনে কি আছে সেটা এখন ওই কথা দিয়ে প্রমাণিত হয় না যে সে দোয়া করতেছে, এটা শিরক। এটা মানুষের কর্মকাণ্ড বেহুদা হয় না, কোনো উদ্দেশ্য থাকেই। আপনি কি জন্য ডাকছেন বলেন তো? ভালোবাসে, তাহলে ভালোবাসা কোথায় চলে গেছে? আরেক জায়গায় চলে যাবে, আরো বড় ধরে জায়গায় যাবে। ডাকছেন কি জন্য? কিছু একটা মনে আছে উদ্দেশ্য, তাহলে আরেক উদ্দেশ্য পূরণের জন্য গেছে। শিরক কয় প্রকার? এমনি সাধারণত শিরকের ইবাদত কয় প্রকার? একটা শিরকুত তাকাররুব ওয়ান নুসুক, মানে আমরা ডেকে, একটা হলো অন্তরের ভিতরে তার প্রতি একটা কিছু উচ্চারণ করা, আর হলো শিরকুত দোয়া, আর হলো শিরকুত তা, আরেকটা হলো শিরক, আরেকটা শিরক আছে কি, এই শিরকগুলি সবগুলি পাওয়া যায়, এদের পাওয়া যায়। ইয়া আব্দুল কাদের বলছে, কি জন্য বলছেন আপনি? তার কাছে যাইতে চান, দোয়া করতে চান? আর তো শিরকুল ইবাদত, শিরকুল সরাসরি শিরকুত তাকাররুব একটা আছে, ও শিরকুল নিয়া মনে নিজেও সাইডটা উল্লেখ করেছেন। তো এইগুলি সবগুলি নিয়ত দিয়ে আপনি গেছেন, আমি তো জানি না। আমরা তো আপনাকে শিরক বলি না, যে ব্যক্তিটা করে তারা শিরক বলছে, আপনার গায়ে পড়ে কেন?
আপনাকে বলবো যে যখন আপনি বলে দিবেন যে ইয়া আব্দুল কাদের শাইয়ান লিল্লাহ, তখন আপনি মুশরিক, বুঝা গেছে, আর কথা বলার সুযোগ নেই, আপনি মুশরিক হয়ে গেছেন। বুঝা গেছে? ইয়া আব্দুল কাদের শাইয়ান লিল্লাহ অর্থ কি? হে আব্দুল কাদের, আল্লাহর ওয়াস্তে কিছু দেন, শেষ, মুশরিক। এবং যদি বলে আব্দুল কাদের আমার ছেলে মারা গেছে, বলতে সে মুশরিক। আপনি ছেলে অসুস্থ হয়ে মুশরিক, কারণ আপনার উদ্দেশ্য তারা ওনার কাছে আপনার মনের আকুতি পেশ করতেছেন, এটা জায়েজ নাই তো। আপনি জীবিত মনে করতেন তার কাছে চাইতেছেন, এটা সবাই এটা কবরের কাছে, এই জন্য কোনো কিছু করা যায় না। কোনো ব্যক্তিকে কবর না এমনি রাখলেও যায়, সেটি করব। নিদার এই দোয়ার প্যাচটা যেটা ব্যবহার নিদা আমি একটু আগেও বলছি, নিদা হচ্ছে কোনো কিছু যদি কেউ ডাকে, যেমন কখনো কখনো মানুষের অন্তরে আসে, যেমন আমরা সালাতের মধ্যে বলি, এই আল্লাহ কোরআনে কারীম বলছে যে আমরা যখন সালাতের মধ্যে শেষ বৈঠকে বসে কি আসসালামু আলাইকা আইয়ুহান নাবী, এটা একটা নেদা। এই নেদা তো শিরিক না, এটা তো দোয়ার ভিতরে আসছে কোরআনে কারীমে। হ্যাঁ, আইয়ুহাল মুমিনুন আছে না, এটা তো নেদা, তাই বলে কি শিরিক হয়ে গেছে নাকি? না, নেদা আর দোয়ার মধ্যে পারে। নেদা তো ডাক, কি জন্য ডাকছেন এটা আপনি স্পষ্ট থাকতে হবে। আপনি যখন বুঝাচ্ছেন যে আমি ডাকছি এই জন্য যে আমার মুখ মনে আসছে, কোনো উদ্দেশ্য নাই কি মোটেই, তাহলে আপনি মুশরিক না। আর যদি অন্তরের ভিতরে আপনি চাচ্ছেন কিছু তারে অন্তরে চাওয়া, হ্যাঁ, অথবা আপনার তার অন্তরে আছে যে আকুতি তার কাছে পেশ করতেছেন, অথবা তার ভালোবাসা চাচ্ছেন, নৈকট্য চাচ্ছেন, সবগুলি শিরিক। এখন আপনার দ্বারা হতে বলতে পারে যে আমার দ্বারা এটা কিন্তু প্রকাশ পায় নাই, আমি চাচ্ছি, তাহলে আপনি বেঁচে গেছেন, আমি তারা জোর করে মুশরিক বানানোর দরকার নেই। কিন্তু একবার দুইবারে না হয় না, এটা তো প্রতিদিন হয় না। এটা আপনি প্রকাশ পেয়ে যাবে যখন ওয়ালা তারিফান্নাহুম ফি লাহনিল কাউলি, একদিন, 2 দিন, 3 দিন পরে আপনি দেখবেন যে ঠিকই আপনি আসলে মনে মনে কিছুটা তার নৈকট্য চাচ্ছেন, তার ভালোবাসা চাচ্ছেন, তার কাছে চাচ্ছেন, তার এগুলি সবগুলো শিরক তাকারুবার নুসুকে চলে যায়। এবং এরপরে আপনি কখনো তার কাছে কিছু চেয়েও বুঝতেছেন যে আমার ছেলেটা তো অসুস্থ, বাবা জান, ওদের বাবা আর কি, আমাদের কিছু দেন, এইটাই শিরিক। তার কথা ছিল যে শেখ আব্দুল ওয়াহাব এইটাই করছে, যে সে নিদা দেখে প্রমাণ না করে সে হত্যা করছে। সেটা প্রমাণ করে না যে তার বিশ্বাসে কি ছিল, সে অন্তরে কি ছিল সেটা। এত বড় মিথ্যা কথা কেমনে কয় শেখের বিরুদ্ধে? শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি, আচ্ছা বলেন তো, আপনার অন্তরের ভিতরে উনি কি একজন ধরে আইনা এই পাইছে এরকম আসছে কাউকে? না, যখন কবরের মধ্যে কবরের জন্য যুদ্ধ করতেছে, সে কবরের মাথার যুদ্ধ করতেছে, তো এটার জন্য ওইটা কবর বাঁচানোর জন্য, শিরিক বাঁচানোর যুদ্ধ করতেছে, এটার সাথে এটা সম্পর্ক? এটা একজন মানুষের মুখ থেকে বেরোচ্ছে, ইয়া রাসূলুল্লাহ বলছে, তারা বর্ষকে মারিয়ে বলছে, এরকম তো কোনদিন ঘটে না ওনার দ্বারা। এটা হচ্ছে কি করে, সবসময় বাতিল কি করে, এমন একটা সুরত খুঁজি বের করবে যেটা দিয়ে আরেকজনকে বদনামি করা যায়। যে ইবনে তাইমিয়ার জন্য বদনামি বের করে বসে বসে, যে ইবনে তাইমি মুজাসসিম, মানে জীবনে জিসিম বলেও না আল্লাহ তাআলাকে, এটা জোর করে কি বলে, এটা বলতে জিসিম হইয়া যায়, এটা তো এরকম। ওরা কি করে শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব কি জন্য মারছে ধরে ধরে, এটা মনে করছে না উনি শিরিক করার ভিতরে স্পষ্ট শিরিক। তওবা করলেও ছেড়ে দিছে, না আমি এটা বলবো না বললেও ছেড়ে দিছে, আমি এটা বলি নাই বললেও ছেড়ে দিছে, মানে কেউ মারে না এটাকে। যখনই কেউ শিরকের পক্ষে ওকালতি করে, যুদ্ধ করে, তখন আপনি কি বলবেন এটাকে? উনি কি আপনি মারতে গেছে নাকি? মারছে তো শাসকরা মারছে, উনি কি নিজে মারে নাই কাউকে। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।